আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের চলমান সিরিজে আজকে ঐকিক নিয়ম নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ ঐকিক নিয়মের প্রথম পর্ব আজকে শুরু হতে যাচ্ছে। তো শুরুতেই আপনারা একটু কনফার্ম করুন যে আমার সাউন্ড আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন কিনা। ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন, যারা অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর একই সাথে আমি আপনাদেরকে একটু বলবো যে আমি যে কথা বলছি আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনায় আমরা একটু মেথডের দিক থেকে, মানে পুরো সিস্টেমের দিক থেকে একটু চেঞ্জ থাকবে। আমি শুরুতেই একটু বলে রাখি, আর সেটি হচ্ছে যে আমি একই সাথে হোয়াইট বোর্ড ইউজ করব এবং এর সঙ্গে সঙ্গে আমি গ্রাফিক্স প্যাড ইউজ করব। এটার দুটো কারণ, একটা হচ্ছে যে হিউজ পরিমাণ ম্যাথ, সো দেখা যাচ্ছে মূল আইডিয়াটা বুঝে যাওয়ার পর আমরা জাস্ট শুধু দেখা যাচ্ছে দাগটা দ্রুত যেতে আমরা পড়তে পারি এবং এক্ষেত্রে যাতে আমাদের কিছুটা সময় সাশ্রয় হয়, সেজন্য আমরা সরাসরি বইয়ের পেজ শো করে আমরা বাকি আলোচনা কন্টিনিউ করব। আমি মনে করি যে এটি খুবই একটি চমৎকার সিস্টেম আপনাদের কাছে মনে হবে। তো যেমন যথারীতি আজকে আর আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা জানেন যে আমাদের আলোচনার মূল যে বিষয়টি সেটি হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের কিছু বেসিক আছে যা আমাদের শুরুতেই জানতে হবে। বিশেষ করে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে ঐকিকটা মূলত কি, ঐকিকের ডেফিনেশনটা কি, এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। তারপর দেখা যাচ্ছে যে ঐকিকের যে বেসিক কনসেপ্ট, কখন গুণ করতে হবে, কখন ভাগ করতে হবে, সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। সো আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য থাকবে যেটা, সেটা হচ্ছে এই রিলেটেড যত আইডিয়াস রয়েছে সেগুলো আমরা শেয়ার করব। যেহেতু আমরা ঐকিকের এই অধ্যায়ের উপর আমরা দুটি ক্লাস বরাদ্দ পেয়েছি, তো সঙ্গত কারণেই আমরা প্রথম ক্লাসটিতে বেসিক রিলেটেড সব কমপ্লিট করব এবং দ্বিতীয় ক্লাসে আমাদের যে অংশটুকু রয়ে যাবে সেটুকু নিয়ে আমরা কথা বলবো। ওকে, চলুন। আমাদের ঐকিকের ডেফিনেশন বলার পূর্বে আমরা শুরুতে এই ছোট একটি কাজ করে নেব। সেটি হচ্ছে, ধরুন একটা কাজ, একটি কাজ, ঐকিকের ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় একটি কাজের হিসাব করি। তো একটা কাজ, ধরুন এই একটি কাজ, একটা কাজ আমি ধরে নিচ্ছি যে 15 জন লোকে অথবা 15 জন, আমি যদি বলি শ্রমিক, তাহলে 15 জন শ্রমিক এই কাজটা করতে দেখা যাচ্ছে আমাদের 30 দিন সময় নেবে। 30 দিন সময় নেবে, অথবা আমি বলতে পারি যে 30 দিন লাগবে। হ্যাঁ, অর্থাৎ 30 দিন লাগবে। এখন প্রশ্ন অনেকভাবে হতে পারে যে এই কাজটি এই কাজটি যদি 10 জন শ্রমিকে করে তাহলে কয়দিন সময় লাগবে। অর্থাৎ আমি যদি বলি যে 10 জন শ্রমিকের কতদিন সময় লাগবে। ওকে, এইভাবে আমরা একটা অঙ্ক দাঁড় করাতে পারি শুরুতেই। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখতে হবে, আমি এখানে দুটো দাগ দাঁড় করাবো, এই কারণে দাগটা আমি একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমার পয়েন্ট গুলো একটু ছোট। তো একটু ছোট করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ একটি কাজ, এই কাজটা আমি বলেছি যে 15 জন শ্রমিকে করতে সময় নেবে আমার 30 দিন। আমার প্রশ্নটা হচ্ছে এই কাজটি
যদি 10 জন শ্রমিক করে, অর্থাৎ 10 জন শ্রমিকে করে, তাহলে আমার কতদিন সময় নেবে, এটি হচ্ছে আমার মূল প্রশ্ন, রাইট? এখন এই ধরনের অঙ্কে সবসময় যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে একজন ব্যক্তির একদিনের ক্ষমতা আপনাকে বের করতে হবে। আমি বলছি যে একজন ব্যক্তির ক্ষমতাটা আপনাকে প্রথমত বের করতে হবে, অথবা একজন শ্রমিকের ক্ষমতা বের করতে হবে। অর্থাৎ এখানে যে কাজটা সম্পন্ন করবে, যেমন এখানে 15 জন শ্রমিকে কাজটা করতেছে, তার মানে এখানে এই যে 15 জন শ্রমিক, এটি হচ্ছে কাজ সম্পাদনকারী, বা আমি সহজ ভাষায় বলবো পারফর্মার। অর্থাৎ যে এই একটি কাজকে সম্পন্ন করবে, তার মানে একে আমরা পারফর্মার বলবো। এটি হচ্ছে আমার দেওয়া একটি কোড, যাতে করে পরবর্তীতে যে কোনো অঙ্কের ক্ষেত্রে জাস্ট দেখা মাত্রই যাতে আপনি গুণ করবেন না ভাগ করবেন সে নিয়ে কোনো সমস্যা না হয়, এই কারণে আমি যে কোডগুলি বলবো সেগুলি একটু ভালো করে আপনারা মাথায় রাখবেন। ওকে ওকে তাহলে আমি বলছি যে এই কাজটা 10 জন লোকে করতে কয়দিন সময় নেবে। তার মানে আমাদের প্রথম কাজ করতে হবে যে একজন শ্রমিকের এই কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানেই ঐকিক করি যে 15 জন শ্রমিকে কাজটা করবে 30 দিনে, তাহলে আমি যদি বলি যে একজন শ্রমিকে এই কাজটা করতে কত দিন সময় নেবে। এখন আপনারাই দেখেন যে একটা কাজ, এই কাজটা 15 জনের যদি 30 দিন সময় লাগে, তাহলে একা করতে যদি 15 জন লোক এই কাজটা করবে, সেখানেই যদি 30 দিন লাগে, আর একজন শ্রমিক যদি 15 জনের কাজটা একা করে, তাহলে তার নিশ্চয়ই সময় বেশি লাগবে। এটি হচ্ছে আমাদের গাণিতিক যে পরিভাষাটা। তার মানে আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন শ্রমিক, আমি ডট ডট দিয়ে করি তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, তাহলে একজন শ্রমিকের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার সময় বেশি লাগবে। ওকে, এই ক্ষেত্রে আমার সময় কি লাগবে, বেশি লাগবে, অর্থাৎ এতদিন সময় লাগবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু সময়টা বেশি লাগবে, এটা একের মান নির্ণয়ে যদি সময় বেশি লাগে তাহলে আমাদের গুণ করতে হয়। আমি একটু বলছি যে একের মান নির্ণয়ে যদি আমাদের সময় বেশি লাগে তাহলে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, আমরা এখানে গুণ করেছি, অর্থাৎ একজনের মান পেলাম যে এই কাজটা যদি একা করতে যায় তাহলে তার টোটাল সময় লাগতেছে কত, 450 দিন সময় লাগবে। ওকে, যদি সে একা করে, কারণ সে 15 জনের কাজ সে একাই করবে, তার মানে কি এই কারণে তাকে এখানে গুণ করতে হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজটা আমাদের কমপ্লিট, অর্থাৎ একজনের ক্ষমতা আমরা পেলাম যে একজনে আসলে কাজটা করতে কতদিন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপর হচ্ছে প্রশ্নে যতজনের কথা বলবে ততজনের ক্ষমতা বের করতে হবে। অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে এই কাজটা 10 জন শ্রমিক করলে কয়দিন সময় লাগবে। তার মানে এখন দেখেন আমরা এই জায়গায় যখন ঐকিকটা করলাম যে 15 জন শ্রমিকের কাজটা করতে লাগবে 30 দিন, তাহলে একজনের জন্য এটা সময়টা লাগবে বেশি। সেক্ষেত্রে আপনার মনে রাখবেন যে ঐকিক সবসময় পাশাপাশি দুই লাইনের ভিতর চিন্তা করতে হয়। যেমন আমরা এই লাইন আর এই লাইনের ভিতর চিন্তা করেছি যে পূর্বে সময় কম লাগতো 15 জনের, পরে একজনের সময় বেশি লাগবে। তার মানে এখানে আমার কত হবে, আমার টোটাল এটা গুণ হবে। এখন এই কাজটা কমপ্লিট। এবার আমরা এই হিসাবটা মাথায় রাখবো যে একজন শ্রমিকের এই কাজটা করতে 445 দিন সময় লাগবে। কথাটা ক্লিয়ার? এখন যদি আমার এর সাথে এর তুলনা করতে হবে যে এবার 10 জন শ্রমিক, মানে একা যে কাজটা করতে তার 445 দিন সময় লাগবে, ওই কাজটা যদি এখন 10 জনে মিলে করে, আইডিয়াটা বোঝার চেষ্টা করেন যে একা যে কাজটা করতে তার কি লাগবে, 450 দিন সময় লাগবে, ওই কাজটা যদি একা না করে 10 জন লোক লাগিয়ে দেওয়া হয় তাহলে সময় কম লাগবে। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা এর সাথে এর তুলনা করলাম, তাহলে 10 জন শ্রমিক যদি ওই কাজটা করে তাহলে সময় কম লাগবে। দ্যাট মিন্স আমাদের এই ক্ষেত্রে ওই 10 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আমাদের কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে।
অর্থাৎ আমরা এবার যদি কাটাকাটি করি তাহলে 3 × 10 আমাদের 30, তাহলে 3×15 আমাদের কত আসতেছে, সেই 45 দিন আসতেছে। অর্থাৎ 10 জন লোকে ওই কাজটা করতে গেলে কতদিন সময় লাগবে, আমাদের 45 দিন সময় লাগবে। এখন এই জায়গা থেকে আমরা কিছু বেসিক আইডিয়া জেনারেট করব। যেমন লক্ষ্য করে যে প্রথম ধাপে যদি গুণ হয় তাহলে পরের ধাপে তার বিপরীতটা হবে। প্রথম ধাপে বলতে একের মান নির্ণয়, সবসময় একে প্রায়োরিটি দেবেন। একের মান নির্ণয়ে যদি গুণ হয় তাহলে পরের ধাপটাতে হবে কি, ভাগ। এটি একটু আপনারা শর্টকাটে মাথায় রাখবেন। আমি আবার বলছি যে প্রথমবার যদি একের মান নির্ণয়ে যদি আমাদের কি হয়, গুণ হয়, তাহলে পরের ধাপে কি হবে, আমাদের ভাগ হবে। কথাটা ক্লিয়ার? এবার আসেন আমরা এই জায়গায় বেশ কয়েকটা আইডিয়া দাঁড় করাবো যাতে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। সেটি হচ্ছে, লক্ষ্য করেন যে এই যে 15 জন শ্রমিক, যাকে আমি বলেছিলাম কি পারফর্মার, কি বলেছিলাম, পারফর্মার, আমি সেটাকে পারসন বা পিপল হিসেবে পি নিলাম, অথবা পারফর্মার হিসেবে পি নিলাম। ওকে, তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি যে 30 দিন সময় লেগেছিল, এখানে ঘন্টাও থাকতে পারতো, কি থাকতে পারতো, ঘন্টাও থাকতে পারতো। আমরা এই 30 দিনকে বলবো টাইম, কি বলবো, টাইম। এখন আপনার যদি ওইকে সবসময় এই যে যিনি কাজ সম্পন্ন করবেন, আমি আবারও বলছি যিনি কাজ সম্পূর্ণ করবেন তিনি, এবং যদি টাইম এই দুটোর মাঝে ঐকিক হয়, অর্থাৎ পি এবং টি এর মাঝে যদি আমাদের ঐকিকটা হয় তাহলে সবসময় গুণ হবে। একের মান নির্ণয়ে সবসময় কি হবে, আমাদের গুণ হবে। আমি আবারও বলছি, আপনারা একদম ডিরেক্টলি মাথায় ফিক্স করে নেবেন। এবং এটি একটি অসাধারণ গবেষণা, যেটি আমার ম্যাথটিউটর বইটিতে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে পড়ে থাকবেন। আমি আবারও বলছি যে যদি আমার কাজ সম্পাদনকারী কিন্তু শুধু মানুষ হবে এমন না, অন্য গরুও হতে পারে, ছাগলও হতে পারে, বা অন্য কিছুও হতে পারে, একটা ইঞ্জিন হতে পারে, অর্থাৎ যে কাজটা সম্পন্ন করবে, অর্থাৎ তাকে আমরা পি হিসেবে চিন্তা করব। আর ওর সাথে যদি সময়ের ঐকিক হয়, যেমন দেখেন এখানে সময়, এখানে আমার পারফর্মার, তাহলে এটা সমান সমান সবসময় আপনাকে যেটা করতে হবে, এটা সরাসরি গুণ করে দিলে আমরা একের মান পেয়ে যাব। সরাসরি গুণ করে দিলে আমরা কি পাবো, একের মান পাবো। এখন তারপরে আমরা জানি যে একের মান নির্ণয়ে যদি আমার কি হয়, গুণ হয়, তাহলে পরের ধাপে গিয়ে আমার কি হবে, ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় তাহলে পরের বার আমার এখানে কত আছে, 10 আছে। তার মানে পরের বার যেটা থাকবে এটাও আমার পরেরটা দিয়ে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে পরে এটা টাইম থাক আর যাই থাক, আমরা একে দ্বারা পরে কত আছে, 10 আছে, তার মানে 10 দ্বারা আমরা কি করে দেবো, ভাগ করে দেব। তাহলে অঙ্কটা দেখা মাত্রই আপনি কিভাবে সমাধান করবেন, লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় আমাদের পি হচ্ছে কত, 15। ওকে, আর এখানে টি হচ্ছে কত, 30। তাহলে আমাদের প্রথমবার গুণ হয়েছে, তাহলে পরের বার আলটিমেট কি হবে, ভাগ হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 3 3 15 কত, 45। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? তাহলে এইটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানান। আপনাদের কিন্তু দ্রুত কমেন্ট করতে হবে, হ্যাঁ, দ্রুত কমেন্ট করতে হবে। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এবার নেক্সট, এবার দেখেন আমরা পাশে একটু জায়গা রেখেছিলাম, এটার একটু কারণ ছিল, কারণ আমি পাশে আরো একটি আইডিয়াকে জেনারেট করব। ওকে, এবার লক্ষ্য করে দেখেন যে আমাদের যদি এমন বলা থাকতো, ধরুন আপনি দোকানে গেলেন যে 15টা চকলেট কিনবেন,
15টা কি চকলেট কিনবে। এখন 15টা চকলেটের দাম দোকানদার বলল যে 30 টাকা লাগবে, 30 টাকা লাগবে। কথাটা ক্লিয়ার? এখন এই 15টা চকলেটের দাম যদি আমার 30 টাকা লাগে, এখন আমি আপনি দোকানে গিয়ে দেখলেন 15টা চকলেটের দাম কত, 30 টাকা। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তাহলে 10টা চকলেট কিনলে কত টাকা লাগবে। অর্থাৎ আমি আপনার কাছে 10টি চকলেটের দাম জানতে চাচ্ছি। ওকে, অর্থাৎ এই 10টি চকলেটের দাম জানতে চাচ্ছি। এখন এই ক্ষেত্রেও এই ঐকিকে আমি কখন গুণ করব কখন ভাগ করব সেটি কিন্তু আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন দেখেন, আমাদের পি এবং টি এর সম্পর্কে একের মান নির্ণয় সবসময় আমরা গুণ করবো এটা বলেছি, এবং সেখানে যদি এটা উলট পালটও থাকতো যে আগে টি থাকতো পরে পি থাকতো, তাহলেও কিন্তু আমাদের টি আর পি গুণ করতে হতো। এবং যদি এখানে আরো একটা টি থাকতো, এই টিও আমাদের কি করতে হতো, গুণ করতে হতো। অর্থাৎ টি, পি এবং টি এদের মাঝে যদি আমার ঐকিকটা হয় তখন আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটা আমি বলেছি। এবার লক্ষ্য করেন এই জায়গাটায় আমাদের 15টা চকলেটের দাম বলেছি। এখন 15টা চকলেট এটা কিন্তু পারফর্মার না। কেন পারফর্মার না? কারণ এই তো কাজটা এমন না যে সে চকলেটটা খাচ্ছে অথবা কোনো কাজ সম্পাদন করছে, ব্যাপার না, জাস্ট ওটার ভ্যালুটা আমরা জানলাম। তার মানে এটা আমার পারফর্মার না, যেহেতু পারফর্মার না, তো এটাকে আমি মানে প্রকাশ করব আদার্স দিয়ে, ও দিয়ে। এটাকে আমি প্রকাশ করব কি, আদার্স অথবা ও দিয়ে প্রকাশ করব। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় পরের ক্ষেত্রে এটা হচ্ছে টাকা। দেখুন তো, টাকা টাইমের ভিতর না কিন্তু, হ্যাঁ টাইমের ভিতর না। অথবা এখানে চকলেটটা আমি যদি পারফর্মারও চিন্তা করি যে ঠিক ঠিক আছে 15টা চকলেটের দাম হচ্ছে 30 টাকা, তারপরে যদি এই টাকাটা কিন্তু আমার পিটি এর ভিতর পড়ে না, এটাকে আমরা বলবো আদার্স। কথাটা ক্লিয়ার? এখন আমার যদি আমি যেহেতু বলেছি যে পারফর্মার হিসেবে ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে, প্রাণীও হতে পারে। কথাটা ক্লিয়ার? এটা আপনি আমরা যখন প্র্যাকটিস করব তখন বিষয়গুলি আরো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো প্রথম অবস্থায় আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সত্য এটাই যে এটি একটা মানে অসাধারণ একটা ম্যাজিক, যে ম্যাজিক আপনার লাইফটাকে বদলে দিবে। ওকে, এখন তার মানে যদি পিটি সাথে যুক্ত না থাকে তাহলে সেটা ভাগ হবে। আমি আবারও বলছি, সেটা কি হবে, ভাগ হবে। যেমন আদার্স, তার মানে আপনি এটাকে যদি আমি পারফর্মারও ধরি তাহলে একে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন আমি যদি তাহলে আমার কাজ কি, একটা চকলেটের দাম আগে বের করতে হবে। ঐকিকের মূল কথাটাই হচ্ছে আপনাকে একটার মান আগে বের করতে হবে। একটার মান বের করে পরে কোটিটার মান চান আপনি সেটা বের করতে দেবেন। আপনি 9999টার মান চান সেটা আপনি বের করতে পারবেন। কিন্তু প্রথমত কি করতে হবে, একটা ইউনিটের মান আগে বের করতে হবে। তাহলে এখানে 15টা ইউনিট আছে, অর্থাৎ 15টা চকলেট আছে। আমি আগে একটা ইউনিট তথা একটা চকলেটের দাম আগে বের করব। এই যে আমি 15টা চকলেট থেকে একটা চকলেটের দাম বের করতেছি, এটা কি, যে আমাকে এটা ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ করতে হবে। আপনি বেসিক দিয়েও বুঝতে পারেন যে 15টা চকলেটের দাম যদি 30 টাকা হয়, ওই জায়গায় গিয়ে আপনি দোকানদারের কাছে একটা চকলেট নেবেন। এখন যদি গুণ করে, এখন যদি দোকানদার আপনাকে বলে 450 টাকা দিতে হবে একটা চকলেট, এখানে একই গুণ করেছেন, এখানেও যদি আপনি বলেন না একটা চকলেট, এখন দোকানদার ওই কিকটা ভালোভাবে বুঝলো না, সে 450 টাকা চাইলো, আপনি কি দিবেন? কারণ আপনি দিবেন না, কারণ হচ্ছে আপনি ব্যক্তিগত অনুভূতি বলে যে এখানে 15টা চকলেটের দাম বেশি হবে, একটা চকলেটের দাম কম হবে। কথাটা ক্লিয়ার? যুক্তি দিয়েও আপনি পারেন, কিন্তু একটা বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলিতে এত চিন্তা করার সময় নাই। এখানে গুণ না ভাগ হবে এত চিন্তা করে করার সুযোগই আপনি পাবেন না। তার মানে আপনি দেখা মাত্রই আপনার ভিতর থেকে এটা চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে কি আদার্স, যেহেতু এটা টাইমও না, এটা কি না, আমার পার্সনও না, অর্থাৎ পারফর্মারও না। তাহলে আমি কি করব, একটা চকলেট বের করলাম। তাহলে 30কে 15 দিয়ে ভাগ করলে কত হলো, একটা দাম হলো আমার 2 টাকা। ওকে, একটা দাম হচ্ছে আমার কত, 2 টাকা। এবার লক্ষ্য করুন, তাহলে এখন আমার কাছে চাইছে 10টার দাম। কয়টার দাম, 10টার দাম। আমার 10টার দাম চাইছে। এখন আপনি প্রথম ঐকিকটা হবে প্রথমটার ভিতর, প্রথম ঐকিকটা হবে এই 15 আর 1 এর মাঝে।
এখন পরের ঐকিকটা হবে এই 1 এবং 10-এর মাঝে। এবার আপনি চিন্তা করেন, একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 10টা চকলেটের দাম কম না বেশি হবে? বেশি হবে। তাহলে 10টা চকলেটের দাম আপনার এই 30/15 মানে 2 টাকা। এবার তাহলে আপনার কি হবে? 10 গুণ হবে। এবার খেয়াল করেন, তাহলে কাটাকাটি করলে যেটা করতেছে সেটা হচ্ছে এটাকে 2 দ্বারা কাটা যাবে, তার মানে হচ্ছে 20। কত? 20। এবার লক্ষ্য করেন যে এখানে কি ঘটলো। ঘটলোটা হচ্ছে যখন আমার প্রথমটা ভাগ হলো, প্রথমে যখন আমার কি হলো, আমার ভাগ করলাম, পরের বার কিন্তু আমার কি হলো? গুণ হলো। এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রথমবার ভাগ হলো, পরের বার নিশ্চিতভাবেই গুণ। যে একের মান নির্ণয়ে প্রথমে ভাগ যদি হয়, তারপরের বার তার বিপরীতটা হবে। তাহলে এই দুপার্শ্ব থেকে আমরা একটা বেসিক আইডিয়া জেনারেট করতে পারি, সেটা হচ্ছে প্রথমে গুণ হলে তার বিপরীতটা ভাগ হবে, প্রথমে ভাগ হলে তারপর এটা গুণ হবে। আর আমি শুধু আপনাকে এইটুকুই বোঝাতে চাচ্ছি যে প্রথমটা ফিক্স করতে পারলে পরেরটা নিয়ে আপনার আর চিন্তা করার দরকার নেই, ওটা আলটিমেট এমনিতেই হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় আমরা শুরুতেই যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ঐকিকের ডেফিনেশনটা বুঝতে হবে। আসলে ঐকিক জিনিসটা কি? ঐকিক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এই যে মানে একাধিক ইউনিটের একটা ভ্যালু দেওয়া থাকলো, সেটা একটা ইউনিটের ভ্যালু আগে বের করবেন, একটা ইউনিটের ভ্যালু বের করে পরবর্তী যে ইউনিটের ভ্যালুটা চাইবে সেটা বের করার যে পদ্ধতিটা, সেটাই ঐকিক। অর্থাৎ এই যে যে কোনো ইউনিট, সংখ্যক ইউনিট দেওয়া থাকবে, তাকে একের মান বের করে যে আমরা গণনা করি, সেটাই হচ্ছে আমার ঐকিক। এটা হচ্ছে আমাদের বেসিক কথা। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কখন ভাগ করতে হবে, কখন গুণ করতে হবে, সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ যদি পি এবং টি থাকে গুণ করব, পি এবং আদার্স যদি থাকে তাহলেও আমরা ভাগ করব, অথবা দুটোই যদি আদার্স হয়, এটাও আদার্স এটাও আদার্স, তাহলেও আমরা কি করব? ভাগ করব। কথাটা ক্লিয়ার? আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবার একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত। ওকে, এবার আমরা বেশ অনেকগুলো আমরা ম্যাথ করব। তার আগে আমরা এখানে আরেকটু বেসিক নিয়ে কথা বলবো। এই বেসিকটা হচ্ছে, ধরুন আমরা এই অঙ্কটা দিয়ে একটু চিন্তা করি। এই অঙ্কটা দিয়ে চিন্তা করেন, এখানে অঙ্কটা বিভিন্ন ভাবে থাকতে পারে। ধরুন এখানে বলা আছে 15 জন শ্রমিক একটা কাজ 30 দিনে করবে, তাহলে 10 জন শ্রমিক ওই কাজটা কত দিনে করবে? এখন ধরেন এই জায়গায় 10 জন শ্রমিক বললো না, আপনাকে বললো যে 5 জন শ্রমিক চলে গেলে, 5 জন শ্রমিক যদি চলে যায়, হ্যাঁ, চলে গেলে তাহলে বাকি শ্রমিকদের দ্বারা ওই কাজটা করতে কয়দিন সময় লাগবে? প্রশ্নটা কিন্তু আমাকে এইভাবে চাইতে পারে। তাহলে এখন এই যে একের 1 পর্যন্ত তো আপনার মান দেওয়াই আছে, 15 আছে, এখানে একে আসলে এখন তাহলে এই যে তৃতীয় যে ধাপটা, এই ধাপের মানটা সরাসরি বলা নেই। আমি আবারও বলছি যে এই ধাপের যে মানটা, এটা আমাদের সরাসরি বলা নেই। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের ওই তৃতীয় ধাপের মানটা বের করতে হবে। আগে ছিল 15 জন, 5 জন চলে গেছে, তার মানে আমার 15 থেকে 5 চলে গেলে আলটিমেট আমার কত? 10 জন। অর্থাৎ 10 জন শ্রমিক এই কাজটা করতে ঠিক আমার ওই সময়টাই লাগবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ 45 দিন। এখন যদি অঙ্কটা এভাবে না বলে, যদি এভাবে বলতো যে এখানে যদি আমাদের যে আরো 10 জন লোক যদি এখানে জয়েন করত, যোগদান করত, তাহলে আমাদের কতদিনে কাজটা সম্পন্ন করা যেত। ধরেন আমাদের কি বলতেছে, আরো 10 জন যদি এখানে কি করত, চলে না গিয়ে যদি যোগদান করত, অথবা যদি আসতো,
তাহলে আমার কতদিন লাগবে? তাহলে এবারও কিন্তু তৃতীয় ধাপটা আপনাকে একটু সংস্কার করে নিতে হবে, কারণ আগে ছিল 15 অথবা এখানে আমি বললাম যে 5 জন, সরি 5 জন জয়েন করলো। তাহলে আগে ছিল 15, এখন হবে 15 যোগ 5, তার মানে যেহেতু জয়েন করলো সো 20। তাহলে 20 দিয়ে যদি আপনি এখানে হিসাব করেন তাহলে কত হবে? এটি যদি কাটেন তাহলে নরমালি 3 × 30, 10 দুগুণে 20, আর হচ্ছে আপনার এখানে কত সরাসরি হচ্ছে 7.5। কথাটা ক্লিয়ার? তাহলে 3 7 দেখুন 3 7 হচ্ছে 21, আর 3 এর অর্ধেক হচ্ছে আমার কত 13, তার মানে কত হচ্ছে 22.5। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এভাবে আপনি অঙ্কটা করে ফেলবেন। মানে বিষয়টা হচ্ছে যে তৃতীয় ধাপের মানটা সরাসরি বলা থাক অথবা না থাক, আপনি ঠিক এভাবে চাইলে অঙ্কটা করে ফেলতে পারবেন। কথাটা ক্লিয়ার? বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? খন্দকার আলাউদ্দিন ভাই বলেছেন, স্যার এইটুকু তো অনেক আগেই আপনার ক্লাসে পেয়েছি। একটু আপনাদের জ্ঞাতার্থে কিছু বিষয় একটু বলে রাখা ভালো যে এক একটা কোর্স আমরা যারা অফলাইনেও পড়াই, যে এটা আসলে প্রতি ব্যাচের জন্য আমাদের প্রায় একই কথা বলতে হয়। হ্যাঁ, আপনারা হয়তো কেউ অন্য ব্যাচ থেকে আসছেন অথবা করেছেন, কিন্তু আমরা এটা জানি, জানার পরও কি করতে হয়, কারণ আপনাদেরকে তো এখানে আমি আলাদা করতে পারবো না যে আসলে কে কে ক্লাসটা করেছেন কে কে করেননি। তো আমাদের শিক্ষক হিসেবে যে কাজটা করতে হয় ওই একই কথা বারবার আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। হয়তো উপস্থাপনা এক এক সময় এক এক রকম হতে পারে, কিন্তু কিছু করার থাকে না। কারণ হচ্ছে তাহলে নতুন যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, যদি এমনটা হতো যে সবাইকে যদি আমি চিনতে পারতাম যে সবাই আমার সেই 50 ক্লাসেস আপনারা করে ফেলছেন, তাহলে কিন্তু আপনাদেরকে ফিক্স করে আমি কিন্তু সামনে এগোতে পারতাম। কিন্তু এটা কখনোই অনলাইনে সম্ভব না। কিন্তু যেটি অফলাইনে আমরা সক্ষম হই। অফলাইনে যে শিক্ষার্থীরা অ্যাডভান্স লেভেলে থাকে ওই বেসটাকে আমরা অ্যাডভান্স লেভেলেই পড়াই। তো এই যে সীমাবদ্ধতাটুকু, এইটুকু কিন্তু আপনাদের একটু মেনে নিতে হবে। কথা বুঝতে পারছেন? ইভেন আমাদের লাইভ ক্লাসে আ এই পাটিগণিত অংশে এমনিতেই এই কারণে উপস্থিতি একটু কম থাকে। কারণ অনেকেই যারা পূর্বের ক্লাসগুলি করেছেন তাদের হয়তো দেখা যাচ্ছে যে বেসিক গুলি জানা হয়ে গেছে। তো তারা সরাসরি আমার বই পড়লে আর ক্লাস না করলেও হবে। হুম? ওকে। এখন আমরা সরাসরি বইতে এখন চলে যাব। আমরা বইতে চলে যাব। বইতে আমরা বেশ অনেকগুলি ম্যাথ দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বইতে চলে যাচ্ছি। এবার বইতে লক্ষ্য করে যে আমাদের যে ঐকিক অংশটা দেখতে পাচ্ছেন, এই ঐকিক অংশে এখানে আমাদের প্রথম এইটা আপনাদের সবার কাছে যেহেতু বইটা রয়েছে, সো এটা একটা সুবিধা। হুম, যে আপনাদের এখানে সমস্যা হবে না। তবু চলুন আমি এখানে অনেকগুলি ম্যাথ এই আইডিয়ার উপর আমি কমপ্লিট করব। ওকে, এবার লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আপনি যদি দেখেন যে এই কথাগুলি আমি বলেছি, বেশ করে এখানে কিছু কথা আছে, এগুলি আপনাদের একটু মাথায় রাখতে হবে। যেমন কাজ সম্পাদনকারী হিসেবে আমরা এটা একটু পরে দেখব, যে ব্যক্তিও হতে পারে, যেমন একজন শ্রমিক, লোক, সৈনিক, ছাত্রছাত্রী হতে পারে, অথবা প্রাণীবাচকের ক্ষেত্রে গরু, ছাগল, বেড়া অথবা বিড়াল, হাতি এরাও হতে পারে। আবার বস্তুবাচকের ক্ষেত্রে মেশিন, জাহাজ, পাম্প, নল, বই ইত্যাদি হতে পারে। এগুলি আমরা দেখা যাচ্ছে পরে এই বিষয়গুলি আমরা দেখব। হ্যাঁ, আমরা শুধু ম্যাথগুলি একটু দেখে যাই যে আসলে আমরা যা পড়লাম এটা বুঝতে পারছি কিনা। এইগুলি আমরা একদম সহজগুলি করব না। যেমন এখানে টিটি এর একটা সম্পর্ক আছে। যেমন একটি কাজ, দেখেন একটা কাজ দৈনিক 5 ঘন্টা করে সময় দিল, এটা কিন্তু হচ্ছে আমার কি টাইম, এটা হচ্ছে আমার কি টাইম। আবার এই 5 ঘন্টা করে সময় দেওয়াতে 20 দিন লাগলো, এটাও আমার টাইম। এখন আমাদের যে কথাটা হচ্ছে টাইমের সাথে যদি টাইম ঐকিক করতে হয় তাহলে এটাও আমাদের কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখন দেখেন এই অঙ্কটা খুবই সহজ। তাহলে 5 ঘন্টা করে 20 দিন লাগতেছে, ওই কাজ দৈনিক 1 ঘন্টা, তার মানে একের মান বের করবেন। একের মান বের করলে আপনাকে কি করতে হবে, আপনাকে গুণ করতে হবে। তার মানে দেখেন এখানে দুটোই টাইম, তাহলে প্রথমত হচ্ছে 20 এবং টাইম 5 ঘন্টা, তার মানে একের মান বের করলে 5 দ্বারা গুণ করতে হবে, তার মানে আমার 100 দিন সময় লাগতেছে। কথাটা ক্লিয়ার? এই বিষয়গুলি সামনে আরো অসাধারণভাবে বুঝতে পারবেন।
তার আগে আমি একটু আপনাদের কমেন্টে জানতে চাই যে এখানে আমি আপনাদের একটু কথা মানে আপনারা একটু কমেন্টে জানান তো স্ক্রিনটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা, স্ক্রিনটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা। এখানে একটা সুবিধা আছে যে আপনাদের হাতে বইও রয়েছে আবার স্ক্রিনও রয়েছে, তবু একটু স্ক্রিনের ব্যাপারটাতে একটু আমাকে কনফার্ম করুন যে ভালো করে বোঝা যাচ্ছে কিনা। দ্রুত একটু ক্লিয়ার, তাই না? ওকে, কামরুজ্জামান ভাই বলেছেন, আলমগীর মামুন ভাই, হৃদয় গাজী, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন যে আমরা যদি একটু একটু কাজ করি, যে একটু যদি স্ক্রিনটাকে যদি একটু বড় করে নিই, আমার মনে হয় যে আর বড় করার দরকার হবে না। তারপরেও আপনারা দেখেন, ওকে। এবার আমরা কাজ এগোতে থাকি। ওকে, দেখুন তাহলে আমাদের এই জায়গায় আমরা যদি এখানকার অঙ্কগুলি যা শুধু আমি একটু টাচ করে যাব, কারণ হচ্ছে যে এগুলি আমি মূল বিষয়ে কথা বলেছি। হ্যাঁ, শুধু একটু টাচ করে যাব। যেমন এখানে 4 নম্বরটা দেখেন, 4 নম্বর কি বলছে, 5টি বইয়ের দাম 400 টাকা। এখানে 5টি বই একটু লক্ষ্য করে দেখেন, 5টি বই আমি ধরে নিলাম বইটা হচ্ছে পে, অর্থাৎ কাজটা সম্পন্ন করা, অর্থাৎ এটার সাবজেক্ট। এখন 400 টাকা এটা হচ্ছে ও আদার্স। তার মানে এখানে যদি একের মান বের করেন তাহলে 400কে আপনার কি করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 আটা 40, তার মানে সরাসরি কত হবে, 80। কথাটা ক্লিয়ার? এবার যদি আপনি পরের অঙ্কটা দেখেন, ক একটা কাজ 20 দিনে করে। দেখেন এখানে ক হচ্ছে আমার পারফর্মার, কিন্তু এখানে পারফর্মার থাকলেও এটা কিন্তু সংখ্যা না, সংখ্যা না থাকে তার চিন্তা বাদ দিয়ে দেন। এখন 20 দিন, 20 দিনটা হচ্ছে আমার কি টাইম, আর এই একটি কাজ, এই কাজটা হচ্ছে আমার আদার্স। যেহেতু আমরা জানি যে টাইম আর যদি পারফর্মার থাকে সেটা আমরা শুধু চিহ্নিত করবো, আর বাকি সব আদার্স। তাহলে লক্ষ্য করে দেখুন, এবার যদি একদিনের অর্থাৎ 20 দিন থেকে একদিনের মান আপনি বের করতে চান, তাহলে ডান পাশে কি হবে, আরেকটা জিনিস একটা মাথায় রাখবেন যে বামে সবসময় যদি দিন থাকে তাহলে এটাও, যেহেতু দিন চাইছে তার মানে দিনটা বামে হবে। তার মানে ডানে কি হবে, ডানে এই একটি কাজ হবে, তার মানে আদার্সটা হবে। এবার তাহলে 20 দিয়ে যদি ভাগ করেন তাহলে একদিনের আপনি কতটুকু কাজ হলে সেটা পাবেন। তার মানে এটি হচ্ছে আমাদের ঐকিক। কথাটা ক্লিয়ার? এবার দেখেন যদি এমনটা হয় যে দুটোই যদি পারফর্মার থাকে, কিরকম, যেমন 4 জন পুরুষ সমান হচ্ছে 12 জন বালক, 4 জন পুরুষ সমান সমান হচ্ছে আমার কি 12 জন বালক, তাহলে একজন পুরুষ সমান আমার কতজন বালক হবে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু পুরুষ চেয়েছে তার মানে 4 জন পুরুষ আমার এ পাশে হবে। কথাটা ক্লিয়ার? 4 জন পুরুষ সমান সমান হচ্ছে 12 জন কি বালক। ওকে, এবার আমাকে একজন পুরুষের মান বের করতে হবে। এখন দেখেন এটাও আমার পারফর্মার, এটাও হচ্ছে আমার পারফর্মার। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, পারফর্মার থাকলেও সেটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? শুধুমাত্র আপনি মনে রাখবেন যে এখানে পিটি যদি থাকে অথবা আরও যদি টি থাকে এদের মাঝে গুণ হবে, আর বাকি যাই থাক ডানে যদি যেমন এখানে পারফর্মার আছে, তার মানে এদের মাঝে যদি হতো গুণ হতো, যেহেতু পারফর্মার মাঝে কি হবে না, গুণ হবে না, ভাগ হবে। তার মানে আপনি যেটাকে বের করতে হবে পুরুষ, তার মানে পুরুষ বামে রাখলেন, ডানে রাখবেন বালক, তার মানে ডানেরটা ফিক্স, ডানে বালক হচ্ছে 12, তাহলে আমার পুরুষ 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সরাসরি হবে 3 জন বালক। কথাটা ক্লিয়ার? এবার আসুন, এবার আমরা সরাসরি কিছু অঙ্কে যাই। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আপনি এই অঙ্কটা দেখেন, দেখেই কিন্তু বলে দিতে পারবেন এখানে 15 জন হচ্ছে কি পারফর্মার, আর এটা হচ্ছে আমার কি টাইম। তাহলে একদিন যদি বের করতে চাই তাহলে সরাসরি 20 ইন্টু 15, আগে যেটা ডানে থাকবে ওটা আগে লিখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে 20 দিন, সরি, এখানে আমাকে একদিনের মান বের করতে হবে, তার মানে ডানে থাকবে কি 15, 15টা আগে লিখবেন, 15টা আগে লেখার পর তাহলে অপরটা কি গুণ হোক আর ভাগ হোক পরে ওটা লিখবেন। কথাটা ক্লিয়ার? তার মানে সরাসরি হচ্ছে আমার কত, 300। একইভাবে আপনি
8 নম্বর অঙ্কটা দেখেন। 8 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে? একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। তাহলে 300 জন লোক এটা হচ্ছে পারফর্মার আর এটা হচ্ছে টাইম। তার মানে কি সরাসরি গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে? এবার আপনারা এই জায়গাটা একটু খেয়াল করেন। ওকে? একটু জাস্ট মিনিট, আমি একটু মাউসটা ঠিক করে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে আমরা যে কাজটা করব এটা দেখেন। আমি শুরুতে কেন এত বেসিক নিয়ে কথা বলতেছি, দেখুন পান্না আক্তার বলতেছেন বোঝা যাচ্ছে না, আপনি স্ক্রিনটা একটু উল্টো করে নেন তাহলেই বোঝা যাবে, না হয় আপনি বই দেখেন, হ্যাঁ, আর আমার কথার সাথে মেসিং করেন, তাহলেই হবে। আপনি স্ক্রিনটাকে একদম মানে রেক্টেঙ্গেল করে নেন। আপনি যদি প্রসেসটা না বোঝেন তাহলে আজকের ক্লাসের পর জেনে অভিজ্ঞ আছে এমন কারোর হেল্প নেবেন, হেল্প নিয়ে পুরো ভিডিওটা ওইভাবে শো করবেন, দেখবেন যে হয়ে যাবে। হুম, ওকে, ছোট স্ক্রিনে দেখলে এটা না বোঝার যাওয়ার কথা। হ্যাঁ, ওকে, এখন দেখেন 20টা চকলেট, 20টা চকলেট 40 টাকা। এখন এটা হচ্ছে আমার পারফর্মার আর এটা হচ্ছে আদার্স। তাহলে আমার কি করতে হবে? একটা চকলেটের দাম বের করতে হবে, তার মানে আমার আদার্সটা উপরে থাকবে। কথাটা ক্লিয়ার? যেহেতু যেটা বের করতে হবে ওটা বামে থাকবে, তাহলে ওটা পরে কত? 20 দিয়ে আপনি ভাগ দিয়ে দেন, তাহলে হচ্ছে কত? 2 টাকা। একইভাবে দেখেন 10টা গরুর মূল্য যদি আমার কত হয়? 50,000 টাকা হয়। একটা গরুর মূল্য কত? তাহলে গরু বের করব, তার মানে এটা বামে থাকবে, এটা ডানে থাকবে। তার মানে সরাসরি কি করবেন? সরাসরি 50,000কে 10 দিয়ে ভাগ দেবেন, তাহলে শূন্য একটা যদি কাটা হয় তাহলে আমার কত হবে? 5,000 হবে। ক্লিয়ার? এভাবে আপনি এটাও পারবেন। ক্লিয়ার? এবার আপনি যে কাজটা করবেন তার সামনে একটু যান। সেটা হচ্ছে আমাদের গুণের ঐকিকে আমি কিছু অঙ্ক আপনাদেরকে দিয়ে রাখবো, এটা আপনারা করবেন। তো আমি সময় নষ্ট করব না। হ্যাঁ, এগুলি ডিটেলস দেওয়া আছে, এগুলো যদি আমাকে বলেন তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, ওকে, এখন দেখেন 30 নম্বর, তাহলে আমি আরো কয়েকটা অঙ্ক করি যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়। হ্যাঁ, ধরেন এখানে একটু সামনে এগোই। ধরেন এই অঙ্কটাই আছে, 15 নম্বর অঙ্কটা দেখেন। 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 15 জন লোক একটি জমির ফসল 35 দিনে কাটতে পারে। তাহলে এটা হচ্ছে আমার পারফর্মার আর এটা হচ্ছে আমার টাইম। এখন 11 জন লোক, অর্থাৎ পারফর্মারটা হাতের বামে থাকবে, যেহেতু যেটা পরের যেটা তথ্য থাকবে সেটা বামে থাকবে। 15 জন লোক যেহেতু পরের তথ্য, তার মানে এটা বামে থাকবে। কথাটা ক্লিয়ার? এটা যেহেতু বামে থাকবে তার মানে ডানে থাকবে আমার টাইম, ডানে থাকবে টাইম, তাহলে টাইম হচ্ছে কত? 35। এবার তাহলে এটা দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ হচ্ছে কত? আমার 15। কথাটা ক্লিয়ার? এবার অপর তথ্যটা দ্বারা ডিরেক্টলি আপনি কি করে দেন? ভাগ করে দেবেন। তার মানে 3 পাঁচা, সরি আমি এটাকে কাটলে আমার জন্য সুবিধা হবে। 3 সাতা 21, 5 সাতা 35 আর এই 3 পাঁচা 15, তার মানে 5 পাঁচা আমার কত হচ্ছে? 25 হচ্ছে। কথাটা ক্লিয়ার? ওকে, এবার তাহলে আপনারা কিছু অঙ্ক করে নেবেন। হুম, আমি এই জায়গায় একটা আইডিয়া নিয়ে একটু কথা বলবো। 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বর অঙ্কে এখানে যেটা বলা হচ্ছে একটু খেয়াল করে দেখেন যে 12 জন শ্রমিক 3 দিনে, এটা হচ্ছে 12 জন শ্রমিক পারফর্মার 3 দিন, এটা হচ্ছে টাইম, 720 টাকা আয় করে, এটা হচ্ছে আদার্স। এটা হচ্ছে কি? আদার্স। এখন তবে 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক সম পরিমাণ, এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। সম পরিমাণ, এটা একটু বোঝেন, টাকা আয় করবে কত দিনে? তাহলে দেখেন সম পরিমাণ বলতে এই যে 720কেই কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ এখানে সম পরিমাণ বলতে আমার কি বোঝাচ্ছে? 720কে বোঝাচ্ছে। অর্থাৎ যদি এই প্রথম লাইনে কোনো সংখ্যা থাকে, পরের লাইনেও যদি ওই সংখ্যা থাকে, ওটি কখনোই আমাদের ঐকিকে অংশগ্রহণ করবে না, তার মানে ওটা বাদ। তাহলে ওটা যদি বাদ যায় তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাই করতে পারি যে সরাসরি এটি আমাদের বাদ, যেহেতু সমপরিমাণ আমার দ্বিতীয় লাইনও আছে, সো এটা বাদ। এবার তাহলে ওই কিকটা হবে 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, তার মানে আমার পি আর টি সম্পর্ক পরে দেওয়া আছে কি?
আমার পি দেওয়া আছে, তাহলে টি ডানে থাকবে, যেটা দেওয়া থাকবে ওটা বামে। সবসময় মনে রাখবেন যেটা দেওয়া থাকবে পরের লাইনে যেটা দেওয়া থাকবে ওটা বামে হবে। তাহলে ডানে কি থাকবে 3, তাহলে 3 আগে লিখে ফেলেন। তারপর ওই প্রথম লাইনের অপরটা দ্বারা আপনি গুণ করেন। ওকে, আর এখানে দেওয়া আছে যেটা এটা দ্বারা ভাগ করেন। তাহলে 3 3 কে 9, 3 4 12, তার মানে উত্তর হবে কত? 12। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের যে কাজটা করতে হবে, 18 নাম্বারটাও আপনারা পারবেন। এখানে একটু পিটি বলা আছে, এটাও পারবেন, সমস্যা নেই। এখানে দেখেন ভাষার মতো ব্যাপারটা দেখেন, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে, তার মানে এখানে অবশ্যই পরিমাণটা উল্লেখ নাই, এই পরিমাণ আর এই পরিমাণ। যদি সংখ্যাও থাকে তাহলেও বাদ যাবে, আর যদি সংখ্যা উল্লেখ না থাকে তাহলে ওটা আমাদের ঐকিকে প্রভাব ফেলবে না। তার মানে এখানে আপনার এটা হচ্ছে কি আমার পি, আর এটা হচ্ছে আমার টি, আর এটা হচ্ছে আমার কি পি। তাহলে পি বামে থাকবে, তাহলে আগে টি লিখবেন, তাহলে টি কত? 40। তাহলে প্রথম লাইনের অপরটা দ্বারা গুণ করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে 20 দ্বারা ভাগ করবেন, তাহলে 2, তাহলে আমার কত হচ্ছে? 30। ওকে, তাহলে এবার এই টাইপের অঙ্কগুলি আপনারা করবেন। এখানে বিশেষ করে এই অঙ্কটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে যে এই যে 25 নম্বর অঙ্কটা, 25 নম্বর অঙ্কটা দেখেন। 25 নম্বর অঙ্কে এখানে অবশ্যই 20 নম্বরেও আমার সরি 25 নম্বরই দেখেন, ওটাতে সমস্যা নেই। 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়। ওকে, তাহলে 6 রিম কাগজ, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আমার পি, তাহলে 70 পৃষ্ঠার এটা হচ্ছে আদার্স, আর এতটি বই তৈরি হয় এটা হচ্ছে আমার আদার্স। কথাটা ক্লিয়ার? এখন আমাকে বলছে 2 রিম কাগজে 70 পৃষ্ঠা, দেখেন এখানেও 70 আছে, এখানেও 70 পৃষ্ঠা আছে, তার মানে আমাদের নিয়ম অনুসারে এটা অঙ্কে প্রভাব ফেলবে না। বাট তাহলে আমাদের 6 রিম কাগজে 150টি বই হয়, তাহলে 2 রিম কাগজে কয়টা বই হবে? আমাদের দাগটা ছোট হয়ে গেল। তার মানে আমার এখানে পি আছে আর ও আছে, তার মানে পি ও আছে, আর এখানে দেওয়া আছে কি পি, তাহলে ও ডান পাশে থাকবে, ও ডান পাশে দেখেন এখানে তাহলে সম্পর্কটা কার? পি আর ওর মাঝে, তাই না? তাহলে আমাদের কি হবে? এক্ষেত্রে আমাদের ভাগ হবে, এক্ষেত্রে আমাদের কি হবে? ভাগ হবে। যেহেতু আমাদের পি ও থাকলেই আমাদের ভাগ হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আদার্স থাকলে আমাদের ভাগ হবে। কথাটা ক্লিয়ার? এখন আমার যেহেতু পি দেওয়া আছে, তার মানে পি বামে হবে, ডানে হবে 150। ওকে, তাহলে এই 6 দিয়ে আপনি কি করেন? এটাকে ভাগ করেন। কথাটা ক্লিয়ার? আবার এখানে চাইছে কত? পরেরটা তাহলে 2 রিমে, তাহলে এটা দ্বারা যদি এটা কাটাকাটি করেন 3 হবে, 3 50-এ 150। এবার একটু কমেন্ট করুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সবাই একটু জোরসে কমেন্ট করেন। আপনারা তারা যত দ্রুত কমেন্ট করবেন আমাদের সময় ততটাই সেভ হবে। হ্যাঁ, ওকে, এবার দেখুন আমরা ঠিক এই অঙ্কটাতে যাব। হুম এটা হচ্ছে 25 নম্বর অঙ্কটা দেখেন, এগুলি করা আছে, তারপর আমি কেন বলতেছি তাহলে আপনাদের বেসিকগুলো একটু ক্লিয়ার হবে। ওকে, এখন দেখেন এই যদি একটি কাজ 9 জন, তার মানে এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি টাইম। ওকে, 9 দিনে করতে পারে অতিরিক্ত 3 জন। দেখেন থার্ড স্টেপেরটা আমার কি দেওয়া নাই,
সংখ্যা না দিয়ে বলছে অতিরিক্ত 3 জন লোক যদি নিয়োগ করা হয়, অতিরিক্ত, তাহলে থার্ড লেভেলে আপনার সংখ্যাটা কত হবে? থার্ড লেভেলে আগে ছিল 9, আর পরে অতিরিক্ত হচ্ছে 3, তার মানে থার্ড লেভেলের সংখ্যাটা হবে কত? 12। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো দেখুন, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত? 12। ওকে, 12টা কি? এটা হচ্ছে পি। তাহলে পিটি, এখন এটা পি আছে, এখানে পি আছে, তার মানে টিটা ডানে হবে, টি ডানে। তারপর অপরটা দ্বারা কি করবেন? আপনি পিটি যেহেতু গুণ করতে হবে, আর নিচে কত আছে? আমার 12 আছে, তাহলে আমার এটা কাটা গেলে কত? 9। তার মানে উত্তর হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার এখানে আহ, একটু পারবেন, এগুলি সবই পারবেন, আপনারা একটু নতুন করে এগুলি একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলি আমার মনে হয় যে এত সময় নিয়ে কথা বলে আমরা খুব একটা বেশি অঙ্ক করতে পারবো না, এগুলি একটু রেখে যাচ্ছে, আপনারা একটু এগুলি করে নেবেন। ওকে, এখানে পিটি কনসেপ্টে দারুণ দীপ চক্রবর্তী বলেছেন, আর তারপর ফয়সাল চক্রবর্তী বলেছেন এভাবে ক্লাস নিলে সবচেয়ে ক্লিয়ার এবং সহজে বুঝতে পারে। ওকে, আসলে পিটি এটা আমার একটা ব্যক্তিগত গবেষণা। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যেমন ইংলিশ টিউটরও পাবেন, যে অসাধারণ আমাদের কিছু গবেষণা পাবেন, অ্যানালাইসিস বিন্যাস পাবেন, যেটা হয়তো অন্য কোথাও আপনি কখনো এইভাবে চিন্তা করেননি। একইভাবে আমার লাইফের সবচেয়ে বড় যে গবেষণাটা এবং উদ্ভাবন, সেটি আপনারা জানেন যে ডিএলএম, এটি হচ্ছে আমার সবচেয়ে বড় একটা গবেষণা। বিশেষ করে এটার মানে হচ্ছে আপনার ডিজিট, তারপর হচ্ছে লার্নিং, তারপর হচ্ছে এটার মানে হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, এটি খুব চটি একটা বই। এটি বাংলাদেশে শুধু না, যেহেতু বাংলা ভাষার উপর গবেষণা, এটা ফার্স্ট ইন ওয়ার্ল্ড। হ্যাঁ, যে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড এ, অর্থাৎ এটি আমি প্রথম গবেষণা করেছি এই একটা মেথড নিয়ে, যেটি নিয়ে আপনি দেখা যাচ্ছে যে যে কোনো ডিজিট, কবি সাহিত্য থেকে জন্ম মৃত্যু, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী সব কিছু আপনি এই গবেষণায় আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। এখানে 26 নম্বরটা এগিন আবার। হ্যাঁ, চলেন দেখি 26 নম্বরটা কি। এখানে ওকে, এগুলি একটু মুছে নিতে হবে আমাকে। আপনারা কিন্তু বাসায় সময় দিতে হবে। আমি আবারও বলছি যে বেসিকে কিন্তু আমি কার্পণ্য করতেছি না। আপনারা যদি বাসায় সময় না দেন, তাহলে কিন্তু সামনের গণিতগুলি আবার কঠিন মনে হবে। কথাটা ক্লিয়ার? এখন এখানে শুরুতেই একটা বিষয় আপনারা দেখেন যে যদি একটি কাজ 9 জন লোকে করে, এটা হচ্ছে 9 জন লোকে করতেছে। আবার এটা হচ্ছে সময় 12 দিন। এখন অতিরিক্ত যে 3 জন লোক এখানে আছে, এটা তো হচ্ছে আমার তৃতীয় স্টেপ। হ্যাঁ, এটা হচ্ছে আমার তৃতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপটা লক্ষ্য করেন, নিয়োগ, এই 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে? এখন এই যে তৃতীয় স্টেপে আমার কিন্তু বলা নেই যে অতিরিক্ত 3 জন লোক এখানে দেওয়া, সরাসরি বলা নেই যে এখানে 12 জন আছে। বলা হচ্ছে আগে ছিল 9 জন, তারপর অতিরিক্ত যদি আরো 3 জন নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার এখানে তৃতীয় লাইনে হবে 12। অর্থাৎ তাহলে এখানে থাকার কথা ছিল কি, আমার সরাসরি এটা দেওয়ার কথা ছিল, যে সরাসরি আমার 12 জন দেওয়ার কথা ছিল, যে যদি একটি কাজ 9 জন লোকে 12 দিনে করতে পারে, তাহলে 12 জন লোকে ওই কাজটি কত দিনে করতে পারবে। কিন্তু সেটা না দিয়ে আমি বোর্ডে যেটা বুঝেছি। হ্যাঁ, ওকে, এখন তাহলে এই এখানে ডান বামের ধারণা বলতে এটাই যে এখানে কি বের করতে বলছে, কত দিনে, কত দিনে, তার মানে এই যে যা বের করতে বলছে এটাকে ডানে রাখতে হবে, এটা হচ্ছে কি ডানে। আর যেটা দেওয়া আছে, যেমন এই যে 12 জন দেওয়া আছে, হ্যাঁ, দ্বিতীয় লাইনে 12 জন দেওয়া আছে, তার মানে এই কারণে জনটা কোথায় বসাতে হবে? বামে। অর্থাৎ দ্বিতীয় লাইনে যে তথ্য দেওয়া থাকবে সেটা বামে বসাতে হয়, আর যেটা চাইবে সেটা ডানে বসাতে হয়। কথাটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন, আমার মনে হয় যে এটা এখন পাবেন যে 9 জন লোক একটা কাজ 12 দিনে করে, তার মানে এখানে 12 ডানে হবে, এই কারণে 12 আগে লিখবেন, তারপর অপরটা দ্বারা কি করবেন? গুণ করবেন। এবার আপনি 9 3 যোগ করে কত? 12 পেয়েছেন, তারপরে 12 দ্বারা ভাগ করবেন। আমার মনে হয় এখন পারবেন ইনশাআল্লাহ।
এখানে কায়সার হামিদ ভাই বলেছেন DLM সম্পর্কে ইউটিউবে দেখেছে। হ্যাঁ, ইউটিউবে অনেক আনাড়ি হাতে একটা মানে ভিডিও ছিল, ওটা আসলে কোনো প্রস্তুতি নিয়ে আমি করিনি। ওটা যেমন প্রশংসিত হয়েছে, আবার অনেকে গালিগালাজও করেছে। কারণ হচ্ছে যে অনেক সময় নিয়ে আমি কাজটা করে মানে হুটহাট করে এমনি শখ করে ওটা আপলোড করেছিলাম। তবে আপনি সত্যিকার অর্থে যে বাস্তব বইটা সেটা অসাধারণ, এবং এই ধরনের আইডিয়া হয়তো আপনি আপনার লাইফে কখনোই আপনি এর সাথে পরিচিত নন, কারণ এটা টোটালি আমার একটা মৌলিক গবেষণা। হ্যাঁ, ওকে। তাহলে ডিজিটাল লার্নিং বইটা কোথায় পাওয়া যাবে? এটা আপনি রকমারিতে অ্যাভেলেবেল পাবেন, রকমারি এবং বইক্রয়.com-এ অ্যাভেলেবেল পাবেন। সারা বাংলাদেশের লাইব্রেরিগুলিতে এতটা পাবেন না, কারণ ছোট বই এই কারণে সব লাইব্রেরিতে এখনো পাওয়া যায় না। হ্যাঁ, ওকে। তাহলে ওকে, রাজা ভাই বলেছেন যে DLM বইটা আমার কাছে আছে, অসাধারণ একটা বই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমি একটু সামনে চলে যাব। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই অঙ্কগুলি আপনারা পারবেন। এবার আসেন এই অঙ্কটা, আমরা এখানে কিছু অঙ্ক রেখে যাব যেটা আমরা পরে করব। তবে এই ধাপটা আমরা আগে করে যাব। একটু লক্ষ্য করেন 30 নম্বর অঙ্কটা দেখেন, 30 নম্বর। হুম, 30 নম্বর অঙ্কটা দেখেন। 30 নম্বর অঙ্কে যেটা আপনাকে করতে হবে, এখানে বলা হচ্ছে 6 জন লোক, তার মানে এটা হচ্ছে আপনার কি পি। তাহলে কাজটা হচ্ছে 4 দিনের, তার মানে এটা হচ্ছে টাইম। কাজটি 3 দিনে করতে হলে এটাও হচ্ছে টাইম। কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। এখন আমার কথা হচ্ছে টাইম দেওয়া আছে, আমার পারফর্মার দেওয়া আছে, পারফর্মার থেকে টাইম দেওয়া আছে। তার মানে আমরা আগে সাধারণ ঐকিকে দেখব যে এই 3 দিনের সময়ে কতজন লোক লাগে। ওকে, তারপর আমরা পরে অঙ্কটা নিয়ে পরে চিন্তা করব। তাহলে আমাদের বেসিক অঙ্কটা আগে করে ফেলবো। সেটা হচ্ছে, লক্ষ্য করেন যেহেতু আমার এখানে দিন টাইম দেওয়া আছে, তার মানে টাইম, এই টাইমটা বামে রাখবো। তাহলে 4 দিনে কাজটা করে এটাকে ডানে রাখবো, যেহেতু আমার নতুন লুক বের করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে একদিনে এটা গুণ হবে, বুঝতেই পারছেন, কারণ এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে পি। তাহলে সরাসরি আমার 4 এবং 6 কি করতে হবে? গুণ করতে হবে। এবার 3 দিন, এটা হচ্ছে টাইম, প্রথমে গুণ হলে পরে সরাসরি ভাগ হবে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে আমার কত? 8। কথাটা ক্লিয়ার? এখন দেখেন পূর্বে লুক লেগেছিল কয়জন? 6 জন। তাহলে এখন লাগতেছে কত? 8 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগতেছে? দেখেন, পূর্বে লাগছে 6 জন, এখন 3 দিন আনাতে আপনার সময় লাগতেছে কয়দিন? 8 জন, মানে লোক লাগতেছে 8 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগতেছে? 2 জন। কথাটা ক্লিয়ার? এই ক্ষেত্রে যদি আমার এই 6 জনের চাইতে কম হতো, 6 জন ধরেন 4 জন যদি উত্তর আসতো, তাহলে কতজন চলে গেছে সেটা পেতাম। কথাটা ক্লিয়ার? অর্থাৎ যা আগে যা ছিল এটা কম হলে তাহলে কতজন চলে গেছে এটা পেতাম, আগে যা ছিল এটার চাইতে বেশি হওয়া মানে কতজন আসছে আমরা সেটা পাবো বিয়োগ করলে। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন 31 নম্বরটা এখানে আসার ব্যাপারেই বলছে, এটাও আপনারা পারবেন। আমি এটা স্ক্রিপ্ট করে যাচ্ছি। ঠিক এখানে চলে যাওয়ার কোনো অঙ্ক আছে কিনা, অতিরিক্ত, এটা অতিরিক্ত পাবেন। এই যে দেখেন এখানে অন্য কতজন অন্যত্র পাঠানো হয়েছে, এই অঙ্কটা দেখেন। 33 নম্বর অঙ্কটা দেখেন, 33 নম্বর অঙ্কটা দেখেন। 33 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? একটি দুর্গে 1405 জন সৈন্যের 15 সপ্তাহের খাদ্য ছিল। কত সপ্তাহের? 15 সপ্তাহের খাদ্য ছিল, কিন্তু কিছু সৈন্য অন্যত্র পাঠানোর ফলে ওই খাদ্যে 25 সপ্তাহ চলল। আপনাকে আগে দেখতে হবে এখানে কি পারফর্মার, তারপর এটা হচ্ছে টাইম। এখন দেওয়া চাচ্ছে কি ওই খাদ্য 15 সপ্তাহ, তার মানে টাইম দেওয়া আছে, চাচ্ছে শূন্য, শূন্য চাচ্ছে কতজন শূন্য অন্যত্র চলে গেল, সেটার আগে আমরা আগে শূন্য বের করব। তাহলে এখানে টাইম দেওয়া আছে, এখানে টাইম, তার মানে এটা বামে বসবে, তার মানে শুরুতেই বসবে 1405, তারপর আমরা টাইম দ্বারা গুণ করব 15। কথাটা ক্লিয়ার? এবার আমাদের অপর টাইমটা দ্বারা আমরা কি করব? ভাগ করব। ভাগ করার পর আমরা কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে কত? 843। এখন কতজন সৈন্য অন্যত্র পাঠানো হয়েছে? আগে ছিল কত? 1450, এখন আছে কত? 843। তাহলে 1450 থেকে 843 বাদ দিলে 562 হয়। তার মানে এতজন সৈন্যকে আমরা অন্যত্র পাঠিয়েছিলাম।
ওকে, তাহলে আমরা কিছু অঙ্ক একটু স্কিপ করে যেতে চাচ্ছি, কি বলে? আপনারা কিছু অঙ্ক একটু দেখে নেবেন। এখানে শুধু ছোট্ট একটা বিষয় বলি, এই অঙ্কে দেখবেন, এই ধাপে অঙ্কে যে 15 জন লোকের কোনো কাজের 1/3 করতে 20 দিন সময় লাগে। এখন কত দিনে দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পারফর্মার, এটি হচ্ছে টাইম। কিন্তু এবার দেখেন, আগের অঙ্কে কিন্তু আমি বলছিলাম সম্পূর্ণ কাজ বলেছিলাম, সম্পূর্ণ কাজ। হ্যাঁ, সম্পূর্ণ কাজ অথবা দেখা যাচ্ছে একটি কাজ, দুটো একই কথা, এই কথাটা বলা ছিল। এবার সেটা না বলে ওই সম্পূর্ণ কাজের 3/1 বলছে। এখন দেখেন, 3/1 এইটুকু করতে যদি আপনার 20 দিন লাগে, আপনি ঐকিক করতে গেলে লাগবে সম্পূর্ণ কাজের হিসাবটা করবেন। তাহলে সম্পূর্ণ মানে কি, ভগ্নাংশের ভাষায় 1। আপনারা ভগ্নাংশ সম্পর্কে যাতে বেসিক দুর্বল আছে তারা বেশ গত 3 দিনে আমরা 3টি ধারাবাহিক সম্প্রচার করেছি, এই গ্রুপেও শেয়ার করা আছে, ভিডিওগুলো একটু দেখে নেবে, তাহলে সেখানে ভগ্নাংশ সম্পর্কে একদম চুলচেরা বেসিক সম্পর্কে আপনি জানতে পারবেন। অথবা আমার ম্যাথ টিউটর বইটা থেকেও দেখে নিতে পারেন, সেখানেও বিস্তারিত বলা আছে। তার মানে এই যে 3/1 অর্থাৎ একটা কাজের 3/1, একটা কাজ যদি 3 ভাগ করি, এই 3/1 করতে যদি 20 দিন লাগে, তাহলে 3 ভাগ করতে আমার কয় দিন লাগবে? 60 দিন লাগবে। কথাটা ক্লিয়ার? এই ভাগেও 20 দিন লাগবে, এটাও 20 দিন, এটাও 20 দিন। কথাটা ক্লিয়ার? এটাকে আমরা যেভাবে করতে পারি যে 3/1 20 দিন লাগতেছে, তাহলে 3 ভাগ কত লাগবে? 3 ভাগ তার 3 গুণ পরিমাণ লাগবে, তার মানে কত? 60 দিন। তার মানে এই জায়গায় আমি যদি সম্পূর্ণ কাজটা বের করি, তাহলে এই সম্পূর্ণ কাজটা আসবে কত? ওই কাজটির তখন আসবে 60 দিন, টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এইটুকুই আপনার কাজ। কথাটা ক্লিয়ার? তাহলে বাকিটা আগের মতোই। এখন 20 জন লোক, এটা হচ্ছে কি আমার পারফর্মার, এখানেও পারফর্মার আছে, এখানেও পারফর্মার, তার মানে এটা বামে হবে। তাহলে এখানে সময়টা কত হচ্ছে? আমার 60 হচ্ছে। তারপর এখানে আছে কত? 15 দ্বারা গুণ করেন। এবার এখানে আছে কত? 20 দ্বারা ভাগ করেন। তাহলে 3×20 = 60, তার মানে সমান সমান 45। তার মানে উত্তর হচ্ছে কত? এটি। বলে বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। ইংলিশ টিউটর বইটা আপনার নিকটস্থ লাইব্রেরিতেই পাবেন। হ্যাঁ, ওকে, আমি আর এখানে সময় নেব না। এখানে কিছু অঙ্ক আমি রেখে যাব, কারণ হচ্ছে আজকে আমি বেসিকটা কমপ্লিট করব। এই অঙ্ক, এই ধাপটা থাকবে। হ্যাঁ, এই ধাপটা থাকবে, এটা আমি পরের বার করাবো। এই ধাপটা থাকবে, আপনারা দেখে নেবেন, আপনারা দেখলেই পারবেন। তারপরও আমি যেহেতু আজকে বেসিক রিলেটেড কথাগুলি বলবো, এটাও আপনি দেখতে পারেন, এটাও আমরা পরে দেখব। আপনি দেখে নেবেন, অবশ্যই আপনি দেখে নিলেই পারবেন, কারণ এখানে অনেক ডিটেলস কথা বলা আছে। চর্চা করুন, এটা পুরোটাই একটু আপনি দেখে নেবেন। হ্যাঁ, এটা পুরোটাই দেখবেন। তারপর হচ্ছে এখানে ভাগের ঐকিকে আমরা বেসিকটা আলোচনা করেছি, এবার কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ওকে, চলেন আমরা যদি এখানে দেখি যে এই অঙ্কটায়, যেমন আমাদের যদি 77 নম্বর অঙ্কটাই দেখেন, তাহলে 77 নম্বর অঙ্কটাতে এখানে কি দাঁড়াচ্ছে দেখেন তো। 77 নম্বর অঙ্কে এখানে প্রথমত যে এই জায়গাটায় 77 নম্বর অঙ্কটাতে 105 কেজি ডালের দাম, এটা 5 কেজি পারফর্মার, এটি টাকা আদার্স, তাহলে 60 কেজি, এটাও পারফর্মার। ওকে, এখন ঐকিক করতে হবে পি এবং টি এর মাঝে। তার মানে আপনার যেহেতু পি দেওয়া আছে, তাহলে পি বামে বসবে, তার মানে ডানে বসবে ও। তাহলে এই পি দ্বারা একে ভাগ করতে হবে।
আবার যেটা আছে এটা দ্বারা গুণ করতে হবে, এটা আলটিমেট এমনিতেই হয়ে যাবে। ওকে, যেহেতু আমার পি দেওয়া আছে, এখানে পি দেওয়া আছে, এটা পরে লিখতে হবে, আগে লিখবো তাহলে ও, তাহলে আগে ও কত 3675, তারপর এখানে পি হচ্ছে কত 105, এটা হলে কি করতে হবে ভাগ করতে হবে, তার মানে 105। এবার পরের পি ধারা আগে ভাগ করেছেন, এবার এটা কি করতে হবে গুণ করতে হবে, ব্যাস এটার রেজাল্ট হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা বিষয় একটু বলবো, যেমন এখানে একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে 135 টাকায় এটা হচ্ছে আদার্স, এটা হচ্ছে আদার্স, 100টি আম পাওয়া গেল, এটাকে আমরা ধরলাম পি। এখন দুটির দাম কত, মানে এটাও হচ্ছে আমার পি। ওকে, এখন দেখেন তো এই জায়গায় আপনাকে যে কাজটা করতে হবে, যে এখানে লাইনটা আগে আদার্স দেওয়া পরে পি দেওয়া, কিন্তু চাইছে পি এরটা দেওয়া আছে, যেটা দেওয়া থাকে সেটা বামে লিখতে হয়, কিন্তু এখানে কিন্তু ডানে দেওয়া, এই কারণে এটাকে সাজিয়ে নিতে হবে। 100টি আম, বিস্তারিত যারা করবেন তাদের ক্ষেত্রে বলছি, 100টি আমের দাম এটা পড়েছিল, এটা আগে আনতে হবে, যেহেতু আমার আবার কি দেওয়া আছে আম দেওয়া আছে, অর্থাৎ যেটা ডাবল দেওয়া থাকবে ওটা বামে লিখতে হয়। তার মানে এটা ডান লাইন অনুসারে ডানে থাকলেও আমরা বামে লিখে নেব, তারপরে এটার দাম হচ্ছে 135 টাকা, একটার দাম কত ইত্যাদি। এখন আসুন আমরা শর্টকাটে যদি করি, শর্টকাটের ব্যাপারটা কি হবে, পি দেওয়া আছে তার মানে আগে লিখতে হবে 135, যেহেতু ও আর পি এর ভিতর ঐকিক হবে তার মানে অপরটা দ্বারা ভাগ করব। এবার এখানে কত আছে 2 দেওয়া আছে, এটা দ্বারা আমরা গুণ করব, যদি আমরা গুণ করি তাহলে উত্তর হবে আমাদের 2.7। ওকে, আশা করি পারবেন। বিশেষ করে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা 81 নম্বর অঙ্কটা, এখানে কোনো সংখ্যা দেওয়া নেই। হ্যাঁ, এখানে পি, এটা হচ্ছে আমার কি পি, এটা হচ্ছে আমার ও, আর এটা হচ্ছে আমার পি, সরি, হ্যাঁ এখানে এটা হচ্ছে আমার ও। কথাটা ক্লিয়ার? তার মানে আগে ডানে কি লিখতে হবে আমার, এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার পি সংখ্যক পেন্সিল, দাম এত হলে, তার মানে কি এটা হচ্ছে ও, আর দেওয়া আছে ও, তার মানে এটা থাকবে বামে, তাহলে ডানে থাকবে কি এম। ওকে, আপনি এমটা লেখেন। এবার তাহলে এটা দ্বারা আপনি গুণ করেন পি, এবার আরেকটা দ্বারা তাহলে কি করতে হবে ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, একটু খেয়াল করে দেখেন, আমি অসাবধানতা বশত হয়ে গেছে। এটা কিন্তু পি আর ও, দেখেন পি আর ওর মাঝে আমরা ওই কি করতেছি, তার মানে আমাকে ভাগ করতে মানে এখানে নিশ্চিতভাবে কি করতে হবে ভাগ করতে হবে। তার মানে স্বাভাবিকভাবে যেটা হবে, এখানে আমার ও ও আছে, তার মানে এটা তাহলে আমাকে ডানে বসবে কি এটা, তার মানে এম উপরে যাবে, তাহলে ও পি ওর ভিতর হলে কি হবে ওপরটা দ্বারা ভাগ হবে, তার মানে এটা ভাগ, তাহলে আরেকটা দ্বারা তাহলে কি হবে আমার গুণ হবে, তাহলে সমান সমান এম স্কোয়ার বাই পি। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান, বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। তানিয়া মাহমুদ বলেছেন নো। দেখেন এটা খুবই সহজ, একটু মানে অঙ্কর পরের অঙ্কটাই দেখেন, ওটা এই টাইপ না, এটা দুই পাশে যেহেতু আমি এটা একটু তাহলে ঠিক করে নিচ্ছি, এই একটু ঠিক করে নিচ্ছি এটা, হ্যাঁ। ওকে, তাহলে 81 নাম্বারটা, 81 নম্বর যে সমস্যাটি, 81 নম্বর সমস্যাটি আমরা দেখতে চাচ্ছি যে এম সংখ্যক পেন্সিল, পেন্সিল পেন্সিলকে বস্তু হলেও এটা পারফর্মার রেস, আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি, আপনারা আবার এমপি এগুলি দ্বারা গুলিয়ে ফেলবেন, এগুলি দ্বারা কে আপনারা গুলিয়ে ফেলবেন না, এটা পি হচ্ছে অঙ্কের পি, এটার সাথে এটা গুলিয়ে ফেলবেন না। কথাটা ক্লিয়ার? এখানে আমি আবারও বলতেছি, এটা জাস্ট আপনি পারফর্মার চিন্তা করেন। আর একটা জিনিস, এটা হচ্ছে আদার্স,
হ্যাঁ, আমি কিন্তু এটা এই বর্ণগুলির সাথে এটা মিলিয়ে ফেলবেন না। ওকে, আর এটা হচ্ছে আমার কি টাকা, এই টাকাটাও আদার্স, এটাও আদার্স। তার মানে কি আমার ডানে হবে পি, পি এর এখানে পি বলতে এম কে বোঝাচ্ছে। ওকে, তাহলে এই ও বলতে পি কে বোঝাচ্ছে, তার মানে পি দ্বারা ভাগ হবে। তার আরেকটা ও দ্বারা আমার কি হবে, গুণ হবে। তাহলে এম স্কোয়ার বাই পি। এবার বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। এবার বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা এখানে আরও কিছু অঙ্ক একটু মৌখিকভাবে বলে যাই। সেটা হচ্ছে অনেক সময় দেখবেন ডজন ঘন্টা বলা থাকতে পারে। এই অনেক সময় ১ ডজন সমান আপনি এটা ভাঙিয়ে ১২টা বের করে অঙ্ক করার দরকার হতে পারে। আবার ঘন্টাকে মিনিটের হিসাবের ক্ষেত্রে তখন ৬০ মিনিট অথবা ৩৬ সেকেন্ড তৈরি করে অঙ্ক করার দরকার হতে পারে। সেটা আপনারা অঙ্ক করলেই বুঝতে পারবেন। যেমন এই যে ১ ডজন কলার দাম হচ্ছে ৪ টাকা, তার মানে ১ ডজন মানে এখানে ১২টা কলা, তাহলে ৭২টি কলার দাম কত? তাহলে এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আদার্স। হ্যাঁ, এটাও হচ্ছে কি পি। তাহলে ঐকিক হবে এর মাঝে, যেহেতু পি পি আছে, পি বামে বসবে, তাহলে আগে বসবে ৪, তাহলে ১২ বসবে কি নিচে, আর ৭২ দিয়ে আপনি গুণ করবেন, বেশ অঙ্ক হয়ে গেল। সমান সমান আপনার ২৪। ক্লিয়ার? ২৪ বলতে হ্যাঁ ২৪। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি একটু ২ বার ভাগের অঙ্কে যাব। যেমন এই অঙ্কটাই দেখেন, আমরা খুব দ্রুত সামনে এগোবো। হ্যাঁ, দেখেন এগুলি পারবেন, আপনারাও একটু ট্রাই করেন। হ্যাঁ, এখানে দেখেন ৮৫ নাম্বার, এখানে কি বলা হচ্ছে যে একটি মেশিনে ১ ঘন্টায় ৩০টা প্যাকেট উৎপাদন করে। হ্যাঁ, এখানে কি আছে যে মেশিনটি ৬ মিনিটে কতগুলি প্যাকেট উৎপাদন করতে পারে। এখন ওই কি টাইমটা দেওয়া আছে কি মিনিটে, তাহলে এই ঘন্টাকেও আপনাকে মিনিটে রূপান্তর করতে হবে। কি করতে হবে? আপনাকে মিনিটে রূপান্তর করতে হবে। তার মানে ১ ঘন্টা সমান এটা আপনার কত হবে? আপনার ৬০ মিনিট হবে। ব্যাস। তাহলে এই যে টিটা, এটাও তো আপনার টি, আর এটা হচ্ছে কি আপনার পি। তাহলে ঐকিকটা হবে কি টি এবং পি এর মাঝে। তার মানে কি ৩০, সরি, এখানে মেশিন ১ ঘন্টায় এত উৎপাদন করে ৩০টি প্যাকেট। ৩০টি প্যাকেট, এটা পি না, এটা প্যাকেট উৎপাদন করে, এটা ও হবে। হ্যাঁ, ও যদি হয় তাহলে একটু খেয়াল করেন, টাইম দেওয়া আছে, তার মানে ওটা ডানে বসবে, তার মানে ৩০ ভাগ হচ্ছে কত, এখানে ৬০ দ্বারা ভাগ করতে হবে অপরটা দ্বারা, এবং ৬ মিনিট দ্বারা গুণ করতে হবে। তাহলে ৬ দশে ৬০, ৩ দশে ৩০, তার মানে ৩টা। আশা করি বুঝতে পেরেছেন। এবার ৮৬ নাম্বারটা দেখেন। আমরা এখন যে আজকের আলোচনা যা শুরুতে সেটা হয়ে গেছে, এখন আমরা কিছু ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ দেখব, যেগুলি প্রায় এই অধ্যায়ের প্রায় ৩ ভাগে ২ ভাগ আজকে আম, অনেকটাই শেষ হয়ে যাবে। ওকে, দেখেন এখানে ৮৬ নাম্বার যে অঙ্কটা, এখানে এই টাইপের অঙ্কটার একটা বেসিক বোঝার চেষ্টা করেন। যেমন এখানে ১৫টা গরু আছে, রাইট? এখানে ৫টি ঘোড়া আছে। যে বিষয়টা দ্বারা এটাই বোঝাচ্ছি যে ১৫টা গরু, এটার যে মূল্যটা, এবং ৫টি যে ঘোড়া, এটা সমান। এটা সমান বলতে মূল্যের দিক থেকে সমান, মানে কি আপনার কার্যতও কি মানের দিক থেকে এরা সমান। ১৫টা গরু, ৫টি ঘোড়া। এখন দেখেন এখানে ২ বার কি দেওয়া আছে, আবার ঘোড়ার মূল্য দেওয়া আছে। এখন আমি যদি আপনাকে বলি যে এই অঙ্কে গরু অথবা ঘোড়া কোনটা ২ বার দেওয়া আছে, একটু দ্রুত কমেন্টে জানান। গরু এবং ঘোড়া কোনটার তথ্য ২ বার দেওয়া আছে? মানে যেটা চাইছে এটা বাদে, যেটা চাইছে এটা বাদে, হ্যাঁ, চাওয়ার আগ পর্যন্ত এটার বাদে, যে কোনটার তথ্যটা ২ বার দেওয়া আছে। দ্রুত কমেন্ট করুন, খুব দ্রুত, দ্রুত কমেন্ট করুন। ঘোড়া, ঘোড়া, হর্স, ঘোড়া।
ওকে, ইসমাইল হোসেন ফারুকি ভাই, তারপর সানোয়ারা খাতুন, আপনারা বাংলায় লিখেছেন ভাষার মাস। হ্যাঁ, ওকে। তাহলে এখন আপনারা ছোট্ট একটা টেকনিক মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেটা চাইবে ওটা ব্যতীত যেটার মূল্য 2 বার দেওয়া আছে, যেমন এখানে গোড়া আছে 2 বার, তার মানে আপনাকে এই যে দুটো গোড়াকে ঐকিক করে 5টা গোড়ার মান বের করতে হবে। এটা হচ্ছে প্রথমে, যেটা 2 বার থাকবে ওটার ঐকিকটা আগে করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমি আবারও বলছি, যেটা 2 বার থাকবে ওটার ঐকিকটা আগে করতে হবে। এখন ওটার ঐকিক আগে কিভাবে করবেন দেখেন, দুটো গুড়ার মূল্য যদি দেখেন দুটো গুড়ার মূল্য যদি 3000 হয়, তাহলে একটা গুড়ার মূল্য এত। বুঝতেই তো পারছেন, এখানে এটি হচ্ছে আদার্স, এটা হচ্ছে পারফর্মার। তার মানে এটার মাঝে কি হবে, ভাগ হবে, যেহেতু 5টা গুড়ার মান আপনাকে বের করতে হবে। তাহলে 3000কে আপনাকে ভাগ করতে হবে 2 দিয়ে, আর আপনার বের করতে হবে কোনটা, ওই যে 5টা। তাহলে 5টার যদি বের করতে হয়, তাহলে আপনার এখানে 15 5 15 75, 7500। কথাটা ক্লিয়ার? এই যে 5টার দাম আপনি পেয়ে গেলেন, কথাটা ক্লিয়ার? এটা হচ্ছে কত, 7500। এই 5টা আমি একটু আগে বলেছিলাম, এই 15টা ঘোড়া সমান হচ্ছে 15টি গরু সমান দেখা যাচ্ছে 5টা ঘোড়া। তাহলে এই যে 7500 যেটা 5টা ঘোড়ার পেয়েছিলেন, এটা কার মূল্য হয়ে যাচ্ছে, 15টা গরুর মূল্য হয়ে যাচ্ছে। এখন 15টা গরুর মূল্য থেকে 15টা গরুর মূল্য যদি 15টা গরুর মূল্য যদি আপনার 7500 হয়, তাহলে আপনাকে কি করতে হবে, 15টা গরু হচ্ছে 7500 টাকা। এবার আপনাকে প্রশ্ন অনুযায়ী কাজ বের করতে হবে, একটা মান বের করতে হবে। তাহলে একটা গরু কত, তাহলে একটা গরু হবে, এটা ভাগ হবে, বুঝতেই পারছেন, কারণ এটা হচ্ছে আদার্স, এটা হচ্ছে পারফর্মার। বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে টোটাল বিষয়টা গিয়ে আবার গিয়ে দাঁড়াচ্ছে আমার কত, এটা দ্বারা যদি আমরা এটা কাজ কাটি, তাহলে 5 15 75, তাহলে হচ্ছে কত, 500। তার মানে সর্বনাশ, একটা গরুর মূল্য মাত্র 500 টাকা। ওকে, আমি শুধু 3টা এবং 4টার ধাপটা দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, নচেত আগামী ক্লাসটা কন্ট্রোল করা সম্ভব হবে না। হুম, প্রায় শেষের দিকে। এই অঙ্কটায় আপনারা যারা একটু এক্সপার্ট আছেন, তারা খুব দ্রুত করে ফেলতে পারেন, খুব দ্রুত। এই ধরনের কোনো চিন্তা না করে ডিরেক্টলি শর্টকাটে অঙ্কটা খুব দ্রুত করবেন। কিভাবে, আপনার তো বেসিকটা জানা থাকলো যে এইটা থেকে এটা বের করতে হবে। তাহলে এইটুকুর মাঝে কি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে কত, পি। এটা যদি পি হয়, তাহলে এটা ডানে থাকবে। তাহলে 3000কে সরাসরি 2 দ্বারা ভাগ করেন, আর এই 5 দ্বারা গুণ করেন, তাহলে 15, তাহলে হচ্ছে কত, 7500। এই 7500 কার, 15টার। তাহলে আমার চাইছে কি, এর পি চাইছে, আরেকটা পি দেওয়া আছে, তাহলে পি চাইছে, তার মানে কি, এটাকে আপনি এই পি দ্বারা ভাগ করেন। কথাটা ক্লিয়ার? এই পি দ্বারা যদি ভাগ করেন এবং এই 1 দ্বারা গুণ করেন, ব্যাস আপনার তাহলে হয়ে যাচ্ছে কত, সরাসরি এখানে একটা, তাহলে আপনার 500। আপনি যত দ্রুত বুঝবেন তত দ্রুত অঙ্কটা করতে পারবেন। এখানে 1 কেজি মাংসের দামের চাইতে কম, কেম থেকে এখন 1 কেজি মাংসের দাম সম্ভবত 600 থেকে 700 টাকা। হ্যাঁ, কি করবেন বলেন, শায়েস্তের আমলের অঙ্ক সম্ভবত। তাহলে আমি আপনাদের আরেকটু বলি, এই ম্যাথগুলি আপনারা একটু দেখে নেবেন, এখানে অনেকগুলি ম্যাথ আছে, এগুলি দেখে নেবেন। আর এই যে কনভার্ট করার যে ঐকিকগুলি দেখতেছেন, এগুলি আমি নেক্সট ক্লাসে দেখাবো, তারপর আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, কনভার্টের অঙ্কগুলি, এগুলি আপনারা একটু দয়া করে দেখে নেবেন। আমি এবার একটু এটাও আপনারা দয়া করে একটু দেখে নেবেন, কারণ এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তবে আপনি চাইলে একটু চেষ্টা করলেই পারবেন। হ্যাঁ, আমি এবার একদম শেষের দিকে চলে আসবো, এগুলি আপনি একটু দেখে নেবেন। 3 ধাপের ঐকিক, 3 ধাপের ঐকিক আমি যেগুলি রেখে আসতেছি, এগুলি আপনারা একটু করবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, সেগুলি আপনারা একটু করবেন, কারণ আপনারা চেষ্টা না করলে তো হবে না, আপনাদের একটু চেষ্টা করতে হবে। বেসিক যা বলার আমি বলেছি।
দেখেন এই অঙ্কটা দেখেন, এবার অঙ্ক করতে মজা পাবেন। এবার একদম দেখেন অঙ্কটা করতে মজা পাবেন। সবাই একটু দেখেন, এই যে ৮ জন লোক, এটা কি পি। ৯ ঘন্টা, এটা হচ্ছে টি। ২০ দিন, এটাও টি। ৭ জন, এটা হচ্ছে কি আমার পি। ১০ ঘন্টা, এটা টি। তাহলে তার সমপরিমাণে একটি কাজ শেষ করবে। এখন চাইছে কি যে কত দিন, চাইছে কিন্তু আমার দিন। ওকে, অর্থাৎ অঙ্কে চাইছে কি দিন, যেটা চাইছে এটা সবার ডানে রাখতে হবে। তার মানে সবার ডানে রাখতে হবে আমার কাকে, 20 দিনকে। একটু কমেন্টে জানান তো সবার ডানে আপনি কাকে রাখবেন, বুঝে বুঝে দেখি আপনি বুঝেন কিনা। এখানে যেটা চেয়েছে সেটাই আমাদের সবার ডানে রাখতে হবে, তাই কিনা? ফরিদ সরকার টুটুল বলেছেন, স্যার মাঝে মাঝে একটু মজার মজার গল্প বলেন স্যার, তাহলে অঙ্ক করতে মজা লাগে। আসলেই এই ওয়ান ওয়ে সিস্টেমে গল্প পড়ে বলে কোনো মজা নেই। কারণ হচ্ছে যে আপনারা তো যে হাসবেন, হাসলে এই সাউন্ডটা যদি আসতো, অন্তত কানে আসতো, তাহলে আমি হয়তো আপনারা ১ গুণ হাসতেন, আমি হয়তো আরো ২ গুণ হাসতাম। তাহলে আপনাদের ১ গুণ, আমার ২ গুণ, প্রায় দেখা যেত ৩ গুণ হাসি হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে আমি ২ গুণ হাসলেও এই ২ গুণের ১ গুণও আপনার কর্ণকুহরে কিন্তু প্রবেশ করতেছে না। হ্যাঁ? এই কারণে এখানে মজার গল্প বলেও খুব একটা সুবিধা হবে না। ওকে, এবার খেয়াল করেন এখানে, তাহলে এটাকে সবার ডানে রাখতে হবে। ওকে, সবার ডানে রাখেন, বেশ। এবার এটা কি টি, আর এটা অলরেডি আছে কি টি। তাহলে টি এর সাথে টি কি হবে, গুণ হবে। তাহলে ৯ গুণ করে, এটা কি পি। তাহলে টি এর সাথে, এটা আমি আবারও বলছি, টি এর সাথে পি কি হবে, গুণ হবে। তাহলে আবার গুণ করেন ৮। এতক্ষণ যাদেরকে গুণ করলেন তাদের তথ্যগুলি এবার ভাগ করবেন। যেমন আপনি আর পিকে কি করছেন, প্রথম পিকে গুণ করছেন, তাহলে দ্বিতীয় পিকে ভাগ করতে হবে। প্রথমটিকে গুণ করেছেন, তাহলে দ্বিতীয়টিকে দ্বারা, কারণ প্রথমে যা করবেন তার উল্টো পড়ে করতে হবে। বেশ, অঙ্ক হয়ে গেল। আপনার কিন্তু অঙ্ক বুঝারই দরকার নেই। হুম, ওকে, তাহলে বেশ, এটা সমান সমান আমার কত হবে, ১৪৪/৭ আর ২০ সমস্ত ৪/৭। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার তাহলে আমরা একটু সামনে যাব। দেখেন কত সুন্দরভাবে রায়হান আকন্দ ভাই বলেছেন, আমরা কমেন্টে হাসি পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, অনেকে মুখ দেখা যায় ঘুমরো মুখ হয়ে থাকেন সারাক্ষণ। এখন উনিও কিন্তু দেখা যাচ্ছে যে না হেসে গুমড়ো মুখে আছে, গাল ফুলিয়ে আছে, তারপরে দেখা যাচ্ছে যে দাঁত বের করে একটা হাসি পাঠিয়ে দিল। এটা হলো বলেন? আপনারা যদি ছবি তুলে তৎক্ষণাৎ হেসে পাঠাতে পারেন তাহলে গল্প বলা যাবে। হ্যাঁ, ওকে, এবার দেখেন এই অঙ্কটাও কিন্তু বেশ, আহ, এই টাইপের অঙ্ক সবই পারবেন। আমার মনে হয় যে আপনারা একটু, আমি একটু সামনে আগাবো কিনা প্লিজ একটু বলেন। আমার মনে হয় আরো দু একটা টাইপের একটু অঙ্ক করি, তাহলে আপনাদের বুঝতে আরো একটু বেশি সুবিধা হবে। হ্যাঁ, ওকে, আমি কোন অঙ্কটা করব ভাই, দেখেন একটা বলদের অঙ্ক পাইছি। হ্যাঁ, এবার আমরা এই যে দেখেন বলদ দিয়ে কিভাবে চাষ করা যায়, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, এই যে 15টা বলদ, 10 দিন, আমি একটু এদেরকে হাইলাইট করে নেই। 15টা বলদ, হ্যাঁ, 12 বিঘা জমি, 9টা বলদ, 18 বিঘা জমি। এবার যে কাজটা আমাদের করতে হবে, হ্যাঁ, খেয়াল করে দেখেন যে এই যে 15টা বলদ, এই বলদ দিয়ে বলে দেখেন আপনি এখন চাষ করবেন। এখন কি, এটা হচ্ছে পি,
ওকে, এটা হচ্ছে আপনার টি, এটা হচ্ছে আদার্স, রাইট? এবার দেখেন 9টা বলদ, এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি আদার্স, রাইট? এখন আসেন আমরা অঙ্ক করব। চাইছে কি দেখেন কত দিন, কতদিন দেখেন আপনাদের যাতে একটু ধৈর্য সংকুলান হবে না, এটা আমার একদম শেষের দিকে, তারা ভিডিওটা আবার একটু রিভিউ করে দেখে নেবেন, কারণ আমাকে তো দেখা যায় টপিক শেষ করতে হবে, টপিক শেষ না করলে এমন জায়গায় আছি আবার নতুন করে আগামী ক্লাসে আরো দ্বিগুণ সময় লাগবে। হ্যাঁ, এই কারণে একটা আইডিয়া দেখুন, আমি কিন্তু নতুন কোনো আইডিয়া নিয়ে কথা বলিনি, ওই প্রথম 5 মিনিটের ক্লাসে কিন্তু এখন পর্যন্ত আমরা শেষ করে উঠতে পারিনি। হুম, দেখেন তাহলে প্রথম লাইনের ক্ষেত্রে কত দিন, তাহলে দিন কত, 10 দিন। দেখেন তাহলে সবার ডানে রাখবো 10। ওকে, এবার এর সাথে যদি ওর ঐকিক করি, ও তাহলে কি হবে, ভাগ হবে, কত, 12। আবার এই যে বলদ, বলদ তো আমাদের পি, তার মানে সেটি কি হবে, গুণ হবে। কথাটা ক্লিয়ার? আপনি শুধু মাথায় রাখবেন যে কি করতে হবে। ওকে, তাহলে ও সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের তো দিন চাইছে, হ্যাঁ দিন যেহেতু চাইছে তার মানে দিনকে, হ্যাঁ ঠিকই তো আছে, দিন চাইছে, দিনকে ডানে রাখেন, সরি দিনকে ডানে রাখবেন। এখন এটার সাথে ঐকিক হবে, মানে আপনি যদি মনে না থাকে একটা টি দিয়ে রাখুন যে এটা টাইম, তাহলে এটা কি পি, তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক গুণ, তার মানে 15 গুণ, এবং টি এর সাথে ওর সম্পর্ক ভাগ, তার মানে 12 ভাগ। এবার আসে এখানে পি কি করেছিলেন, গুণ করেছিলেন, এবার পি কে বলদ দিয়ে কি করেন, ভাগ করেন। আবার এই ও দিয়ে আগে কি করেছিলেন, ভাগ করেছিলেন, এবার কি করেন, গুণ করেন। ওকে, বেশ অঙ্ক করেন, ইনশাল্লাহ হয়ে যাবে 25 দিন। ওকে, একটু আপনারা এখানে দেখে নিন তাহলে হবে। এই যে এখানে শর্টকাট আছে, বলেন বুঝতে পারছেন কিনা, বলেন এই টাইপের অঙ্ক পারবেন কিনা, যত ধাপই হোক আজকের পর থেকে এগুলি সমস্যা হবে কিনা, বলেন যত বড় অঙ্কই হোক সেটা পারবেন কিনা। এখানে ডায়েরির শেষ কথা বলেছেন স্যার, আপনার বাসা কোথায় জানতে চাওয়া আমার মন। প্রথমত আপনার, ঠিক আছে আমি বলবো, এটা সমস্যা নেই। আহ, আমার জানতে চাওয়া মনটা হচ্ছে ডায়েরির শেষ পাতা, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি ডায়েরির প্রথম পাতা না হয়ে শেষ পাতা বলেন। তারপরেও দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনি নিজের আকিকা করার নামটাই এখানে আমি বুঝতে পারতেছি না। এখন আপনি যদি ব্ল্যাকমেইল করেন, করতেই পারেন, এটার তো কোনো গ্যারেন্টি নেই। তো দেখা যাচ্ছে আপনার নাম ধাম এনআইডি কার্ড সহ আগে মেসেজ করেন, অথবা আপনি কমেন্টে দেখান, তাহলে প্রমাণাদি যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আমার বাসার ঠিকানা বলবো। হ্যাঁ, এখন যে দিনকাল পড়ছে সবাইকে বিশ্বাস করা যায় না। ওকে, এবার দেখেন এই এই অঙ্কগুলি আপনারা পারবেন, এইগুলি আপনারা একটু দেখে নেবেন, কারণ বই এত কষ্ট করে লিখেছি, আপনারা বই পড়ে তো আপনাদেরও পড়তে হবে। হ্যাঁ, এগুলি পড়বেন, এগুলি পড়ে নেবেন। আমি একটু 4 ধাপের ঐকিকে গিয়ে আজকে ক্লাসটা, ওকে। এবার একটু খেয়াল করে দেখেন 125 নাম্বার, এবার কিন্তু আমাদের আরো এক ধাপ বেশি, দেখেন কতগুলি এখানে। প্রথমত হচ্ছে 4 ঘন্টা, 9টা মেশিন, 10 দিন, 28 লিটার পানি, খেয়াল করে দেখেন। এবার দেখেন দৈনিক 8 ঘন্টা, 18 ঘন্টা, 8টি মেশিন, তারপর 3200 লিটার পানি উত্তোলন করবে। ওকে, তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখুন যে চাচ্ছে কি কত দিনে। দেখেন এবার আপনাকে পানি তুলিয়ে ছাড়বে, বাট হয়তো পেমেন্ট করবে না। কিন্তু কি করবেন বলেন, বেকার হয়েছেন যখন যা করতে বলবে তাই করতে হবে।
ওকে, এবার পানি তোলার কাজে লেগে যান। সেটা হচ্ছে এখানে কি কি আছে সেটা আগে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দৈনিক 14 ঘন্টা, এটা টাইম। এটা পারফর্মার, আমি কিন্তু বলছি মেশিনেও কাজ করতে পারে। হ্যাঁ, এটা টাইম। এটা হচ্ছে আদার্স। এখন দেখেন এটা টাইম, এটা হচ্ছে কি পারফর্মার। দেখেন এটা কিন্তু আমার কাছে চাইছে, এটা হচ্ছে কি আদার্স। ওকে, আমাকে বের করতে হবে কি টাইম, তার মানে টাইম কত দিন, এটা সবার ডানে আগে লিখতে হবে। ওকে, সবার ডানে আমি যদি লিখি তাহলে 10। এরপর এর সাথে এগুলি ঐকিক করবেন। কি ঐকিক করবেন? যেমন প্রথমটা ঐকিক করেন, টি এর সাথে টি গুণ হবে, টি এর সাথে টি গুণ হলে 14। হুম, তারপর একইভাবে এটার সাথে 9 গুণ হবে, যেহেতু টিপি। হ্যাঁ, টি এর সাথে পি গুণ হয়, 9 গুণ হবে। দেখেন এরপর হচ্ছে কি ও, তাহলে ও কি হবে, টি এর সাথে ও কি হবে, ভাগ হবে। আপনি শুধু এখানে টিটা প্রয়োজনে একটু দাগিয়ে রাখবেন, তাহলে কত, 2800 লিটার। হুম, এবার আসে, এবার দেখেন দৈনিক 18 ঘন্টা, আগে কি করেছেন, আগেরটি গুণ করেছেন, এবার তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা আপনি এমনি শুধু মনে রাখলেই হবে। আগেরটি গুণ করেছেন, এবার কি করবেন, ভাগ করবেন। এবার দেখা যাচ্ছে এটা পি, পিও কি করতে হবে, ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার? আগের ও গুণ করেছিলেন, ভাগ করেছিলেন, এবার কি করতে হবে, গুণ করতে হবে। ক্লিয়ার? বেশ, একদম সরাসরি 10 দিন। ওকে, তাহলে স্যার বাসার ঠিকানা না দেওয়াই ভালো। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। খন্দকার আলাউদ্দিন ঘুম আসে, বসে বসে ঘুমায়, তাও বিছানায় নয় স্যার। কোথায় ঘুমান তাহলে? সিরাজুম মনিরা বলেন স্যার 4 ধাপের অঙ্কগুলো কি ভেঙে 2 ভাগে আনা যাবে? হ্যাঁ, ভেঙে আনতে পারেন, এটা সমস্যা নেই, আপনি যদি সক্ষমতা থাকে। হুম, ডায়েরি শেষ করে বলে, আমার নাম সামিয়া হাসান। এটা দেখেন আপু, আমি কিন্তু এনআইডি কার্ড, কার্ডের ছবি পাঠাতে বলছি। আর দেখা যাচ্ছে যে আহ, আমি সাধারণত বাসায় খুব একটা কাউকে দাওয়াত করি না, বিশেষ করে যদি দেখা যাচ্ছে যে আপনারা মেয়ে মানুষ, আমার হোম মিনিস্টারের অনুমতি নিয়ে তারপর দাওয়াত দিতে হবে। ওকে, তারপর বলছে বইয়ের পাশে সুন্দর করে সাইড নোট দেওয়া, বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না। শামিমা সুলতানা। ওকে, আমার মনে হয় আমাদের অনেক অঙ্ক আজকে করা হয়ে গেছে। এবার লক্ষ্য করুন যে এই অঙ্কগুলি আপনারা একটু করবেন, তবে এখানে দুটো অঙ্ক আমি একটু একটু দেখিয়ে যাব। এই 132 নাকি এটা আজকে দেখাবো না, আপনারা আজকে পড়েন। আগামী ক্লাসে অবশ্যই সবকটাই একটু কঠিন অঙ্ক। বলেন এই অঙ্কটা করাবো কিনা, এটা একটু বলেন। বলেন এই অঙ্কটা করাবো কিনা। এখানে শারমিন চান্দিনী বলেন স্যার আপনার হোম টাউন কি জামালপুর? আমার হোম টাউন জামালপুর কিনা সেটা জানি না, তবে বাপের বাড়ি হচ্ছে জামালপুর। আশিকুর রহমান আশিক বলেছেন স্যার আপনার কথা শুনে হাসলাম। ঠিক আছে, এইভাবে হাসি তো বোঝা যায় না, একটা ইমো দিয়ে দেন তাহলে আমিও একটু হেসে নেই। ওকে, রাকেশ দত্ত বলেছেন কালচার। ওকে, আমিনুল সজল নো স্যার, নো। ওকে, আগে চেষ্টা করি, থ্যাংক ইউ। ওকে, বাকি সবাই বলতেছেন নেক্সট। ওকে, কি সর্বনাশ, এখানে ফরিদ সরকার টুটুল বলেছেন আমাদের দাওয়াত দিন স্যার, যখন ভালো একটা জব পাবো। কি সর্বনাশ, আপনারা জব পেলে তো আমাকে দাওয়াত দেবেন। হ্যাঁ, আমি যদি একটা হিসাব করি, ধরেন এখন লাইভে আছেন যারা আছেন, এরা যদি প্রত্যেকে একদিন করেও দাওয়াত দেন, তাহলে কিন্তু আমার সারা বছর উইদাউট কস্টে কিন্তু পুরো ফ্যামিলি সহ চলে যেতে পারবো। হ্যাঁ, ওকে, রায়হান আকন্দ বলেছেন আমরাও ওনাকে দেখতে চাই। ওকে, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থাকা ভালো, তারপরেও আহ, কখন কোন স্বপ্ন সত্যি হয় এটা মানুষ হিসেবে আমরাও বলতে পারি না।
ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়া যাক। হ্যাঁ, ওকে। তাহলে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ডে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি একটু পরেই পোস্ট দেবো, পোস্টে একটু আপনারা পড়ে নেবেন, একটা নোটিশ থাকবে। ওকে, ওকে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আসলে সব কিছুই কমেন্ট করার সুযোগ হচ্ছে না। মানিক দাস ভাই বলেছেন আচ্ছা স্যার দাওয়াত রইল অগ্রিম। ওকে, অগ্রিম দাওয়াত গ্রহণ করলাম। এখন অগ্রিমটা কতদিন, কত ঘন্টা অথবা কত মিনিট, কত বছর হয় সেটি প্রশ্ন সাপেক্ষ। নূর মোহাম্মদ ইমন ভাই বলেছেন সমস্যা নেই, 4 টেবিলে দেখা করব। ওকে, ইনশাল্লাহ। ওকে, সিরাজুল মনির বলেন আপনার দাওয়াত রইল স্যার, আপনি কি খেতে ভালোবাসেন? এটা পাবলিকলি খাবার লিস্ট দেখা যাচ্ছে, এইভাবে চাইলে কেমনে দিয়ে বলেন, অনেক লম্বা কমেন্ট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে যখন দাওয়াত দেবেন তার আগে হয়তো রেসিপির লিস্টও ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। ওকে, তারপর গাড়ি ভাড়ার কথাটা ভেবেছেন কি? আশিকুর রহমান, এই যে দেখেন পুরো লাইভ ক্লাসে আমি একজন শুভাকাঙ্ক্ষী পেলাম, আশিকুর রহমান আশিক ভাইকে। ভাই আপনি তো আসল কথাটা বলে দিয়েছেন যে দাওয়াত খেতে গিয়ে যদি আমার গাড়ি ভাড়া দিতে দিতেই তার 10 গুণ খরচ হয়ে যায়, এটা তো ভাবিনি ভাই। ভাই আজকে থেকে আপনি আমার খুব কাছের মানুষ রইলেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদের সবার কমেন্ট অনেক মজার মজার কমেন্ট পড়তে পারলাম না। আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।